अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहा अल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनू रुकऊ वस्जुदू वअबुदू रब्बकुम वफ़अलुल खैर लअल्लकुम तुफ़्लिहून। वअन उमर रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमल आमालु बिन्नियात व इन्नमा लिकुल्लि इम्रिइन मा नवा फमन कानत हिजरतुहु इलल्लाहि व रसूलिहि फहिजरतुहु इलल्लाहि व रसूलिहि वमन कानत हिजरतुहु लिदुनिया युसीबुहा औ इम्राअतिन यतज़व्वजुहा फहिजरतुहु इला मा हाजरा इलैहि। अखराजहुल बुखारी। सम्मानित भातृमंडলী এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যে আল্লাহ পাক মানুষকে সৎ জীবন যাপন যাতে করতে পারে এই উদ্দেশ্যে তাদের জন্য আম্বিয়া রসুল পাঠিয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক আসমানি কিতাব নাযিল করেছেন, তাদের জন্য করণীয় বর্জনীয় সব কিছুর সীমানা হদুদ নির্ধারিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বড় রহমত যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে গরু ছাগলের মতো পশু পাখির মতো ছেড়ে দেননি, বরং এদেরকে ভালো মন্দ বুঝিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীয়ত নাজিল করেছেন ওহীর আকারে। শেষ ওহী কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এর মাধ্যমে মানুষ, নারী হোক অথবা পুরুষ হোক, প্রত্যেকের কেমন জীবনযাপন হওয়া উচিত, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কেমন তাদের চলাফেরা হওয়া উচিত, ইবাদতের ক্ষেত্র কেমন হওয়া উচিত, আকীদা বিশ্বাস কেমন হওয়া উচিত, তাদের আখলাক চরিত্র কেমন হওয়া উচিত, কি করণীয় তাদের, কি বর্জনীয় তাদের, কি করা তাদের জন্য আবশ্যক আর কি করা তাদের জন্য হারাম, কি কি কাজ করলে বা কি রকম জীবন যাপন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, আর কি ধরনের কাজে লিপ্ত হলে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, জাহান্নামে যেতে হবে, এসব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ দয়ায়, খাস রহমতে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে গরু ছাগলের মতো সৃষ্টি করে ছেড়ে দেননি, আমাদের ওপর রহম করেছেন যে আমাদের হেদায়েতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল নাযিল করেছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ হোক অথবা নারী হোক, প্রতিদিন যখন মানুষের সকাল হয় এই দিনে এবং তারপরে রাত আসে, যতক্ষণ রাতে জেগে থাকবে, কেমন জীবন যাপন করবে, তার ব্যক্তি জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, তার আখলাক চরিত্র কেমন হবে, তার আয় উপার্জন কেমন হবে, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোন ব্যবসা জায়েজ কোন ব্যবসা জায়েজ নয়, কোন রিজিকটা হালাল কোন রিজিকটা হারাম, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছেন। একের অপরের সাথে কি সম্পর্ক হবে তো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে অন্ধকারে রাখেননি, আলো নূর নাজিল করেছেন এবং এই নূর থেকে, আলো থেকে যারা উপকৃত হয়েছে তারা ভাগ্যবান।
আর যারা এই নূর থেকে আলো নেওয়ার চেষ্টা করেনি, অন্ধকারেই থেকে গেছে, আমাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ পাক যদি কাউকে তার নূরের কাছে যাওয়ার তৌফিক না দেন, নূর থেকে আলো নেওয়ার উপকৃত হওয়ার তৌফিক না দেন, তাহলে তাকে কেউ আল্লাহর নূর দিতে পারে না, আল্লাহ নূর দিয়ে কেউ উপকৃত করতে পারে না। তো আমরা যারা মোটামুটি ভুলভ্রান্তির সাথেই হোক দিন মোতাবেক চলার চেষ্টা করছি, আল্লাহ পাকের আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আর যাদের জীবনে ঘাটতি রয়েছে তাদের, আর প্রত্যেকের জীবনে ঘাটতি রয়েছে, কারো বড় বড় ঘাটতি রয়েছে, ফরজ অজেবের ক্ষেত্রে ঘাটতি রয়েছে, হারাম নাজায়েজে লিপ্ত হয়ে ইসলামের অনেক কিছুই নষ্ট করছে বা নিজের ঈমান আমল নষ্ট করছে, তাদের সতর্ক হওয়া উচিত। এখনো সময় আছে আপনার হাতে, সংশোধনের রাস্তা আল্লাহর সামনে যাওয়ার খোলা আছে, তওবার রাস্তা খোলা আছে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে মানব জাতি পর্যন্ত সুন্দররূপে পৌঁছে দিয়েছেন, কোনো কথায় অস্পষ্টতা রাখেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ বাণী বলার, পেশ করার তৌফিক দান করেছেন, স্পেশাল ক্ষমতা দান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল উতীতু জাওয়ামিউল কালিম, আমাকে অল্প কথায় অনেক কথা বলার গুণ দেওয়া হয়েছে, তৌফিক দেওয়া হয়েছে। যিনি অল্প কথায় অনেক কথা বোঝাতে সক্ষম ছিলেন আল্লাহর পক্ষ থেকে, তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং দিন বুঝার ক্ষেত্রে না কোরআন বোঝা মুশকিল, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস বোঝা মুশকিল, কারণ এ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী, যা অত্যন্ত সুস্পষ্ট। আমাদের আজকের বিষয়বস্তু বিশেষভাবে মা বোনদের সাথে সম্পর্কিত, তবে যেসব বিষয়গুলি পেশ করা হবে সেসব বিষয়ের প্রত্যেকটির ক্ষেত্রেই ভাইরা উপকৃত হতে পারবে। অধিকাংশ বিষয়গুলি রয়েছে যেগুলো পুরুষ নারী সকলের জন্যই প্রযোজ্য, সকলেই করে থাকে। আর কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলির ক্ষেত্রে হয়তো ক্ষেত্র আলাদা আলাদা, পুরুষরা এক ক্ষেত্রে কাজ করে থাকে আর মহিলারা আর এক ক্ষেত্রে কাজ করে থাকে। সেই জন্য যেমন মা বোনরা উপকৃত হতে পারবেন আজকের আলোচনা থেকে, বিশেষভাবে তাদের জন্যই আলোচনা আমি পেশ করছি, যারা এখানে হাজির হয়েছেন তাদের জন্য, আর যারা দূর থেকে শুনছেন এখন অথবা আগামীতে শুনবেন বিভিন্ন মাধ্যম দিয়ে, তাদের জন্য বিশেষ করে পেশ করছি। আর ভাইদের জন্য পেশ করছি যেসব বিষয়গুলি আপনাদের সাথেও সম্পর্কিত, আপনারা সেগুলি থেকেও উপকৃত হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের আয়াত নম্বর ৭৭ ইরশাদ করছেন, পুরুষ মহিলা সকলকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, মুমিন নর মুমিন নারী, পুরুষ মহিলা সকলকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে হে ঈমানদার মানুষরা, ইরকাউ, তোমরা রুকু করো, আল্লাহর সামনে ঝুঁকো। রুকু করা মানে ঝুঁকা, ঝুঁকবে না একমাত্র আল্লাহর সামনে, মানুষের সামনে মানুষ ঝুঁকবে না। মানুষ মানুষের গোলাম নয়, মানুষ রবের গোলাম, সৃষ্টিকর্তার গোলাম। সুতরাং কোনো মানুষ কোনোভাবেই মানুষের সামনে ঝুঁকবে না, না সালাম মুসাফা করতে গিয়ে ঝুঁকবে, না আদব কায়দা পেশ করতে গিয়ে ঝুঁকবে, শ্রদ্ধা সম্মান প্রদর্শন করতে গিয়ে কদম বসি আর পায়ে ধুলা নেওয়ার নামে ঝুঁকবে না, আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝুঁকবে না। রুকাউ, আল্লাহ পাকের জন্য রুকু করতে হয়, রুকু হচ্ছে ইবাদত। সুতরাং ইবাদত আল্লাহর জন্য খাস, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করবে, ইবাদত আর কারো করবে না। সুতরাং রুকু একমাত্র তার সামনে করবে, আর কারো সামনে ঝুঁকবে না, রুকু করবে না। নামাজের ঝুঁকার নাম শুধু রুকু দেবেন, আর আপনি সালাম মুসাফার সময় ঝুঁকে যাবেন, কদম বসি ঝুঁকে গেলেন, পানিয়ে পড়ে গেলেন, আর আরো এইরকম বিভিন্ন প্রণাম করার নামে, আদব পেশ করার নামে আর বিভিন্ন রকম ভাবে ঝুঁকে গেলেন, আল্লাহ ছাড়া অন্যের সামনে চলে এসছে বস। সুতরাং একেবারে এমন ভাবে দাঁড়িয়ে গেলেন যে যতক্ষণ বসতে না বলছেন ততক্ষণ বসা নিষিদ্ধ। সব আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝুঁকে যাওয়া, যেটা মোটেই জায়েজ নয় কোনো মানুষের জন্য।
রুকু করো তোমরা, আল্লাহ পাক বলছেন। ওয়াসজুদু, এবং সেজদা করো। সেজদা আল্লাহর জন্য খাস, যেমন রুকু আল্লাহর জন্য খাস। রুকুর চাইতে বেশি ঝুঁকে যায় মানুষ, লুটিয়ে পড়ে সেজদায়। এই জন্য সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় বান্দা মানুষ রব্বুল আলামিনের যখন সেজদায় পড়ে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সবচেয়ে নিকটবর্তী বান্দা হয় তার রবের যখন সেজদায় অবনত হয়ে যায়, সেজদায় লুটিয়ে পড়ে। ফাজতাহিদু ফিদ দুআ, সুতরাং সেজদায় পড়ে পড়ে তোমরা বেশি বেশি দোয়ায় মেহনত করিও, কারণ সবচেয়ে নিকটবর্তী এখন আল্লাহর, তুমি সবচেয়ে কাছে চলে গেছো আল্লাহর, সুতরাং খুব বেশি বেশি মেহনত করো দোয়ায়। ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া এই অবস্থায় কবুল হবে। সেজদায় দোয়া করতে বলা হয়েছে। আর এই সেজদাকে ভাগ করা চলবে না, যে ইবাদতের সেজদা একরকম ওইটা আল্লাহর জন্য, আর তাজিমের সেজদা আল্লাহর জন্য এবং গায়রুল্লাহর জন্য, পীরের জন্য, মাজার কবরের জন্য, হ্যাঁ ওলির জন্য, না, ভাগ নেই। সেজদা একমাত্র আল্লাহর জন্য। ওয়াবুদু রব্বাকুম, এবং তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করতে থাকো। আল্লাহ পাক বিশেষ খাস রুকু সেজদা স্পেশাল ইবাদত, খাস ইবাদত। ইবাদত এমন ইবাদত যাতে ইবাদত বন্দেগী স্পষ্ট, এই জন্য সাধারণ কথার আগে খাস ইবাদত রুকু সেজদার কথা উল্লেখ করেছেন। আর তারপরে একটি একটি করে ইবাদত বহু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। দোয়া ইবাদত, জবাই করা ইবাদত, মান্নত মানা ইবাদত, ফরিয়াদ করা ইবাদত, উদ্ধার কামনা করা ইবাদত, অন্তরের ইবাদত রয়েছে, বাচনিক ইবাদত, জিকির আজকার স্মরণ করা ইবাদত, ইত্যাদি ইত্যাদি। বিনয়ী হয় ইবাদত, ইবাদতের শেষ নাই। সুতরাং একটি একটি করে ইবাদত গণানো সম্ভব নয়। তাই আল্লাহ পাক এখন আম কথা বলছেন যে এইরকমই যতগুলি ইবাদত রয়েছে সবগুলি কার জন্য করো? তোমাদের রবের জন্য। তাহলে যেন আল্লাহ বলছেন রুকু করো তোমাদের রবকে, সেজদা করো তোমাদের রবের সামনে, আর ইবাদত করো তোমাদের রবের। ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম। ইবাদতের কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা ব্যাপক কথা বলছেন, যাতে জীবনের প্রত্যেকটি ভালো কাজ শামিল, প্রত্যেকটি ভালো কাজ। আর একজন মুসলিম সৎ নিয়ত রাখলে, ইখলাস থাকলে, আল্লাহ পাকের সন্তুষ্টির আশা থাকলে জীবনের প্রত্যেকটি কাজে তার সওয়াব রয়েছে, নেকি রয়েছে। কোনটাই কাজ তার বেকার নাই, এমনকি নিদ্রাতেও তার নেকি রয়েছে যদি নিয়ত সৎ থাকে। নিদ্রা নিছক নিছক শরীরের আরাম, ঘুম, স্বামী স্ত্রী মিলন নিছক দুনিয়াদারি মনে হচ্ছে, তাতেও সওয়াব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এই দুটো উদাহরণের পরে আর উদাহরণ দেওয়ার প্রয়োজন রয়েছে, যে দুনিয়া রুজি রোজগার করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, চাকরিতে ডিউটি করছেন, অথবা ছেলে মেয়েদেরকে আপনি স্কুল মাদ্রাসা রেখে আসছেন, আবার হাত ধরে বা গাড়িতে করে নিয়ে আসছেন, ছেলে মেয়েদের জন্য আপনি নাস্তা পানি তৈরি করছেন, দুপুরবেলা খাবার তৈরি করছেন, রাত্রে খাবার দিচ্ছেন, তাদেরকে টাইমে ঘুম দিচ্ছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা দিচ্ছেন, তার লেবাস পোশাকের ব্যবস্থা দিচ্ছেন, ঠিকভাবে তারা পড়াশোনা করছে কিনা খোঁজ খবর রাখছেন, আদব কায়দা তাদের ঠিক আছে খোঁজ খবর রাখছেন, তাদের নাকি পাওয়া যাবে না? নিছক দুনিয়াদারি মনে হচ্ছে, তাতেও যদি সওয়াব থাকে। ওয়াফি বুদে আহাদিকুম সাদাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের গুপ্তাঙ্গে, তোমাদের লজ্জা স্থানেও সাদকা রয়েছে। হারামে যদি ব্যবহার হতো তাহলে যখন বোঝা হইতো গুনহার, তাহলে যদি হালাল ক্ষেত্রে প্রয়োগ হয়, ব্যবহার হয়, তাহলে কেন তাতে সাদকা হবে না, নাকি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ওয়াফআলুল খাইর, আল্লাহ বলছেন আম কথা, ওয়াফআলুল, যে কোনো ভালো কাজ করো। ইবাদত বন্দেগীর কথা বলার পর আল্লাহ বলছেন ইবাদত বন্দেগী হচ্ছে মানুষের সৎ জীবন, কিন্তু ওর চাইতে ব্যাপক হচ্ছে যে কোনো ভালো কাজ করো। ওয়াফআলুল খাইর, যে কোনো ভালো কাজ করো। এটা লোকে ভালো কথা বললেও, ভালো কাজ করলেন আপনি, ভালো ব্যবহার করলেও, হাসি মুখে দেখা সাক্ষাৎ হইল, ভালো কাজ করলেন আপনি, রাস্তা দিয়ে যাচ্ছিলেন আপনি, তার জন্য সংকীর্ণ রাস্তা, একটু আপনি সাইড হয়ে গেলেন যাতে করে সেও রাস্তা পায়। এমন না যে দল বেঁধে 5 জন 7 জন যাচ্ছেন, গোটা রাস্তাটাই আপনার ব্লক করেছেন, সামনে যারা আছে তাদের জন্য কোনো রাস্তা নেই, নিচে নামো না। ওয়াফআলুল খাইর।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াফআলুল খাইর, তোমরা যে কোনো ভালো কাজ করো। আল খাইর সমস্ত ভালো কাজ করো, যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা, আল খাইর সমস্ত ভালো কাজ করো। ভালো কাজ তাহলে কি? যাতে আল্লাহ পাক রাজি হয়ে যান, আল্লাহ পাক যাতে রাজি হয়ে যান। আল্লাহর হকের ক্ষেত্রে যে আকীদা, যে ইবাদতে আল্লাহ রাজি হন, মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে যাতে আল্লাহ পাক সন্তুষ্ট হন আপনার আচরণের উপর, সেগুলি হচ্ছে খায়ের ভালো, যার দ্বারা কোনো কারো ক্ষতি হয় না। ওয়াফআলুল খাইর, আল্লাহ বলছেন ভালো কাজ করো, সবগুলি ভালো কাজ অংশ নেওয়ার চেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সার্বিক কল্যাণ লাভ করবে। তাহলে আল্লাহ পাকের যদি ইবাদত করেন, রুকু সেজদা করেন, আর সালাতের মধ্যে রুকু সেজদা গুরুত্বপূর্ণ রুকুন, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন, শিরক মুক্ত জীবনযাপন করেন, সমস্ত ভালো কাজে যতটা আপনার পক্ষে সম্ভব অংশ নেওয়ার চেষ্টা করেন। মন্দ কাজ থেকে বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখাই হচ্ছে ভালো কাজে অংশ নেওয়া। কমের পক্ষে আপনি জীবনে কোনো মন্দ কাজে যান না, বেশি কিছু ভালো না করতে পারলেও মন্দ কাজে আপনি থাকেন না কখনো, মন্দ জায়গায় আপনার অবস্থান নেই, কোনো অংশ নেই মন্দ কাজে। তাহলে লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সার্বিক কল্যাণ লাভ করবে। কত ব্যাপক কথা এই আয়াত, সূরা হজ আয়াত নম্বর 77। মানুষের সাথে ভালো ব্যবহারের ক্ষেত্রে বা মানুষের উপকারের ক্ষেত্রে, মানুষের সেবা খেদমতের ক্ষেত্রে, স্ত্রী স্বামীর সেবার ক্ষেত্রে, ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে, মা বোনেরা বাড়ির কাজ সংসারের কাজ করার ক্ষেত্রে এই ধ্যান ধারণা না নিয়ে যে আমি যদি এই কাজগুলি না করি তো আমার শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হবে, আমি যদি এই কাজগুলি না করি তাহলে আমার স্বামী অসন্তুষ্ট হবে, এই কাজগুলি আমি যখন এসেছি অপরের বাড়িতে, বাবার বাড়ি ছেড়ে, তা আমাকে করতেই হবে নিরুপায়, যেন আমি বাধ্য এখানে এগুলি করতে, এই ধারণা বাদ দিতে হবে। এই ধারণাগুলি বাদ দিতেন। আপনি এই সমস্ত ধারণা থেকে মুক্ত হয়ে কারো চাপে, কারো আদেশে, কাউকে রাজি করার জন্য, কারো অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য, কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য, কারো রাগ গোসা থেকে বাঁচার জন্য, ওই সব থেকে মুক্ত হয়ে যান। আপনি সমস্ত কাজগুলি কি জন্য করছেন? একজন মা, একজন বোন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর কাছে নেকির আশায়, সওয়াবের আশায়। প্রত্যেকটি কাজে আমার আল্লাহর কাছে আশা আছে যে আল্লাহ নেকি দেবেন আমাকে, আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন, এই হবে উদ্দেশ্য। তাহলে দেখবেন জীবনের প্রত্যেকটি কাজে সওয়াব রয়েছে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কামিয়াব। লাআল্লাকুম তুফলিহুন, ভালো কাজ করলে আর অন্তরে নিষ্ঠা ছিল, ইখলাস ছিল যে আমি স্বামীর অসন্তুষ্টির কথা চিন্তা করে নাই, স্বামীকে খুশি করার জন্য যদি করি তাহলে যতক্ষণ স্বামী সামনে আছে ততক্ষণ, তারপর অবহেলা করবো, তারপর নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবো। স্বামী 2 বছরের জন্য বিদেশে গেছে, নাকে তেল দিয়ে ঘুমিয়ে থেকে তার ছেলে মেয়েগুলিকে অবহেলায় ছেড়ে দেবো। হ্যাঁ, স্বামী এখন ডিউটি চলে গেছে, আমি দুপুর জোহর পর্যন্ত ঘুমাইতে থাকবো, ছেলে খেলো না খেলো 18 ঘন্টা হয়ে যাচ্ছে, রাত 10টায় শুয়েছে আর জোহর পর্যন্ত ঘুমিয়ে থাকবে। তাহলে কিন্তু যদি না দায়িত্ব জ্ঞান থাকে, আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে, এক চিন্তা। 2 নম্বর কথা, আল্লাহ পাককে রাজি করতে হবে। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ আমাকে করতে হবে। তাহলে বিবেক বাধা দেবে, অন্যায় কাজ করব। একটা ছেলে রাত 10টায় শুয়েছে আর ফজর এর সময় কিছু খেতে দিলাম না, সকাল 8টা 9টা হয়ে যাচ্ছে, কিছু খেতে দেবো না, আমার লম্বা টানে ঘুম দিব, যে জোহরে উঠলেই চলে, স্বামী আসবে 1টার সময়, তার আগে 11টা উঠে রান্না করে দিলেই হইল না। এই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা, আল্লাহ পাকের রেজামন্দির জন্য করা। এই একটা উদাহরণ দিলাম, কারণ আলোচনা হচ্ছে মা বোনদের সম্পর্কে, আবার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নিতে পারেন। এই মর্মে সূরা দাহার আয়াত নম্বর 9 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। একজন মুমিন, নারী হোক আর পুরুষ হোক, একজন ভালো মানুষ, একজন দিনদার মা বোন বলবে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে যে খাদ্যের ব্যবস্থা দিচ্ছি, হে স্বামী তোমার জন্য খাবার ব্যবস্থা করছি, হে শ্বশুর শাশুড়ি আপনাদের জন্য খাবার ব্যবস্থা করছি, হে ছেলেমেয়েরা তোমাদেরকে যে খেতে দিচ্ছি, পানীয় দিচ্ছি, তোমাদের সেবা যত্ন করছি, তোমাদের পরিচর্যা করছি। কিসের জন্য?
লিওয়াজহিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাককে রাজি করার জন্য, আল্লাহর জন্য করছি। কারো ভয় করি না, কারো চাপে করি না, তোমার সাথে আমার মায়া আছে বলে করি না। এটাকে আমি ফরজ দায়িত্ব মনে করি যে আমি ফরজ আদায় করি। আমার ফরজ নামাজ যেমন, তেমন আমার ছেলে মেয়েগুলি পরিচর্যা করা আমার ফরজ। এটা আমার যেমন নামাজ পড়া ফরজ কাজ, তেমন স্বামী বাইরে থেকে কাজকর্ম করে হালাল রিজিক নিতে গেছে, আসবে আর এসে বাড়িতে খাবার পাবে না, স্বামী ডিউটি যাবে আর সকালে নাস্তা পাবে না, আর অফিসে গিয়ে অফিস টাইমে বাইরে থেকেও নাস্তা নিয়ে এসে আধা ঘন্টা নাস্তা করবে, তাতে টাইম নষ্ট করবে, খেয়ানত করবে মালিকের। না, আমি খাবার ব্যবস্থা দেবো, বাসা থেকে নাস্তা করে যাবে, আমার স্বামী ডিউটিতে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে আমার ওপর, আমার স্বামী সন্তুষ্ট হবে, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, নিঃসন্দেহে আমি আপনাদেরকে খেতে দিয়ে আপনাদের খেদমত করে থাকি লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের রেজামন্দির জন্য, আল্লাহ পাকের সাক্ষাৎ পাবো, দর্শন পাবো, আল্লাহ পাকের চেহারা দেখতে পাবো কিয়ামতের দিনে, হাসরের মাঠে বা জান্নাতে। এই আশায় আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতীদের জন্য, জান্নাতে গিয়ে আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহ পাকের দর্শন। লা নুরিদু মিনকুম জাযান, আপনাদের কাছে কোনো বদলা চাই না, যে আমি খুব ভালো কাজ দেখাবো, স্বামীকে সন্তুষ্ট করব, স্বামী সন্তুষ্ট আমার জন্য ভালো ভালো অলংকারের ব্যবস্থা দেবে, আমাকে খুব আদর করবে, ভালোবাসবে। না না, লা নুরিদু মিনকুম জাযা, বদলা চাই না, যে আমি তোমার বাড়ির কাজ খুব ভালো করে করি, তোমার বাপ মায়ের খুব খেদমত খুব ভালো করে করি, সেই জন্য আমার উপর তুমি খেয়াল রাখবে, ওই দুনিয়াদারি আমার মধ্যে নাই। ওয়ালা শুকুরা, এমনকি তোমার থ্যাঙ্কসও চাই না, শুকরিয়াও চাই না, যে শুকরিয়া আদায় করবে, কখন এসে বলবে যে তুমি খুব ভালো মানুষ গো, খুব ভালো স্ত্রী পেয়েছি। তোমাকে কখনো কাজের জন্য বলতে হয় না, ছেলে মেয়েদের লালন পালন যত্নের জন্য কখনো বলতে হয় না তোমাদেরকে, না ওই শুকরিয়াও পর্যন্ত চাই না। মানুষের মনে কমপক্ষে এতটুকু আছে যে শুকরিয়া চাই। এই দুটি আয়াতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস, আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা খুতবায় তার বক্তব্যে বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিঃসন্দেহে সমস্ত কাজ কর্ম নির্ভরশীল মানুষের নিয়তের উপর, মানুষের অন্তরে আছে কি এর উপর নির্ভরশীল। আমল নির্ভর করে, আমলের প্রতিদান বদলা নির্ভর করে মানুষের নিয়তের উপর। নিয়ত মানে অন্তরের সংকল্প, ইচ্ছা। আপনি স্ত্রী স্বামীর খেদমত করছেন কি নিয়তে, এর উপর নির্ভরশীল এর বদলা দুনিয়া আখিরাতে। আপনি ছেলে মেয়েদের মা, ছেলে মেয়েদের পরিচর্যা করছেন, সেবা যত্ন করছেন, তাদের খাবার দাবার দিচ্ছেন, তাদের ঘুমের খেয়াল রাখছেন, পড়াশোনার খেয়াল রাখছেন, কি উদ্দেশ্যে, নিয়তটা কি আপনার, এর উপর আপনার এই কাজ কর্মগুলি আমলগুলি নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে ইন্নামাল আমালু বিন্নিয়াহ মানে শুধু নামাজে নাই, হ্যাঁ যে নামাজের নামাই তো পড়তে হবে, আর নিয়ত মানে নিয়ত হচ্ছে অন্তরের কাজ। বেকুপের মতো মুখে কেন নিয়ে আসবেন ওইটাকে? আরে ভাই, মুখ দিয়ে খায় আর জিহ্বা স্বাদ বুঝে। আপনি যদি বলেন যে নাক তোকে এখান দিয়ে ঢুকাবো আর তোকে স্বাদ বুঝতে হবে, তো আপনার মতো পাগল কেউ আছে? তো ওই রকমই যারা মুখে নামাইতে পড়ে ওই পাগলেরা। মুখ তো আসলে নিয়তের জায়গা, নিয়তের জায়গা হচ্ছে কলব, হৃদয়। ইন্নামাল আমালু বিন্নিয়াহ। আর শুধু নামাজের ক্ষেত্রে নামাইতে পড়তে হবে? নামাজের পরে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দেন না হয়তো কেন পড়েন না? আবার যাকাতটাই গ্যাপ থাকলো আবার রোজার জন্য নামাইতান, হ্যাঁ, হজের জন্য। আরে মহিলাদের হেজাবও তো ফরজ, পর্দা করা ফরজ। যখন বোরকাটা পড়ছেন মহিলারা, তখন কেন নামাইতে পড়েন না? ছেলে মেয়েদের খেতে দেওয়া ফরজ, হ্যাঁ, স্বামীর খেদমত করা ফরজ, তখন কেন নামাইতে পড়েন না? তখন কোথায় নামাইতে গেল? বিদাতীদের চোখ যাতে খুলে সেই জন্য এই উদাহরণগুলি দিয়ে বলছে, না হলে এগুলো আপনি সাধারণ জ্ঞান, কমন সেন্সে ধরতে পারবেন যে শুধু 2-3টা কাজে নামাইতে পড়তে হবে। আর দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী তো নেক কাজ, জিকির আজকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওর জন্য নামাইতে পড়তে হবে না?
জিকির আজকার করছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আজকার পড়ছেন, ইবাদত নয়? ওর জন্য নওয়াইতো পড়তে হবে, নওয়াইতুল আজকারা বলতে হবে না? সকালের জিকির নওয়াইতো জিকির আজকার আস-সাবাহে, সন্ধ্যার হলে নওয়াইতো আজকার আল মাসাই পড়তে হবে না? দুরূদ পড়া ইবাদত নয়? হ্যাঁ, নবীর ওপর দুরূদ পড়ার নিয়ত করছি, কেন পড়ে না? নওয়াইতান উসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন বানায়নি গদ বাঁধা? কোরআন এবং হাদিসে থাকলে সবগুলি থাকতো। নিয়ত হচ্ছে অন্তরের কাজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কর্ম, মসজিদের কাজ হোক ইবাদত বন্দেগী, আর বাড়ির কাজ হোক, আর আপনার ডিউটিতে গিয়ে হোক, ব্যবসা বাণিজ্যই হোক, আর রাষ্ট্র পরিচালনায় হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, বিবাহ শাদী হোক আর তালাক হোক, বিবাহের ক্ষেত্রে ফিট করেন আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। আপনি বিয়ে করেছেন কি উদ্দেশ্যে? নিয়ত কি এটাই যে এখানে একটা ফিলিপাইনে বিয়ে করি, যতদিন আছি একটু আমোদ ফুর্তি করি, আর পর আমি বাংলাদেশ ও ফিলিপাইন? হ্যাঁ, কি নিয়তে বিয়ে করেছেন আপনি? বিয়ে করেছেন হারাম থেকে বাঁচার জন্য, স্থায়ীভাবে যাতে আমাদের দাম্পত্য জীবনটা গড়ে ওঠে, সুন্দর হয়, এই স্ত্রীকে নিয়ে চিরকাল করে খাবো এই নিয়তে, না টেম্পোরারি ওই রাফেজিদের মতো মোতা কন্ট্রাক্টের বিয়ে, হ্যাঁ 5 স্টার হোটেলের জেনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম, বিবাহ নির্ভর করে নিয়তের উপর, সবকিছুই নির্ভর করে, আমল মানে কর্ম, যে কোনো কর্ম নির্ভর করে নিয়তের উপর। আলোচনা করেছিলাম মা বোনদের ব্যাপারে, সেজন্য সেই দিকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক মানুষ, নারী হোক আর পুরুষ হোক, তাই ভাবে যার নিয়ত করবে। যেই নিয়ত করছেন যে কোনো কাজে, সেই পাবেন আপনি, দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। আল্লাহ পাক ওই অনুপাতে আপনার কাজে বরকত দেবেন। আপনার নিয়তটা কি? আপনার নিয়ত যদি সৎ থাকে, আল্লাহর সন্তুষ্টি থাকে, পরকালের মুক্তি থাকে, তো তাই পাবেন। আর যদি আপনার দুনিয়ার খ্যাতি লাভ করা থাকে, দুনিয়ার কোনো স্বার্থ থাকে, আর দুনিয়ায় যদি পরিচিতি থাকে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার মেলা গরজ হইতে পারে, স্বামীর বাড়ি আমি একটু সুখে থাকবো, স্বামীর নজরে, শ্বশুর শাশুড়ির নজরে সুখে থাকবো, সেই জন্য ইত্যাদি ইত্যাদি, তাহলে তাই পাবেন আপনি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং কেউ যদি আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলের উদ্দেশ্যে, রাসূলের আনুগত্য করব, রাসূলকে মেনে চলবো, ইসলামী জীবন যাপন করব, এই উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি, এক দেশ ত্যাগ করে আর এক দেশে যাচ্ছি, এই উদ্দেশ্য যদি থাকে, তাহলে ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহর জন্যই হলো, রাসূলের জন্য হলো, তাহলে সে আল্লাহ পাকের সন্তুষ্টি পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইতে পারবে। প্রতিফল বদলাই, নেকি তারই পাবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করে, না আরব দেশগুলিতে চাকরি করে বেশি স্যালারি পাওয়া যায় না, আর বাংলাদেশে গেলে তো কষ্টের জীবন, আর সবচাইতে ভালো পশ্চিমা দেশে গেলে ডলার পাউন্ডসে ইনকাম হবে, একটা ডলার মানে এত টাকা, একটা পাউন্ড মানে এত টাকা, আর তারপরে সেখানে সুখের জীবন। এই উদ্দেশ্যে গিয়েছো, তাহলে সেটাই পাবে। এরকমই বিবাহ শাদীর ক্ষেত্রেও, দুনিয়ার জন্য যাচ্ছ না বিয়ে শাদী করার জন্য যাচ্ছ, না আল্লাহ সন্তুষ্টির জন্য যাচ্ছ, যে এখানে ইমান আমল ঠিক রাখা যায় না, আকীদা ঠিক রাখা যায় না, ইবাদত বন্দেগী ঠিক রাখা যায় না, আখলাক চরিত্র ঠিক রাখা যায় না, ছেলে মেয়েরাকে এখানে ঠিক রাখা সম্ভব নয়, ছেলে মেয়েরা হাত ছাড়া হয়ে যাচ্ছে পশ্চিমা সভ্যতায় যেমন, কারণ সাবালক সাবালিকা হইলে পুরো স্বাধীনতা আছে, কোনো চাপ সৃষ্টি করতে পারবেন না। সুতরাং আমি আমাকে বাঁচাবো, আমার ছেলে মেয়েদেরকে বাঁচাবো, তাদের ইমান আমল বাঁচাবো, চলো হিজরত করা। সুখের দেশ থেকে, দুনিয়ার ক্ষেত্রে সুখের দেশ ইউরোপ আমেরিকা ছেড়ে চলে আসেন, বাংলাদেশ চলে আসছেন, যে আরব দেশে কোনো জায়গায় চাকরি করি চলে আসছেন, নিজের দেশে যেখানে যার দেশ আছে। কি উদ্দেশ্য হিজরত করার? যেই রকম নিয়ত থাকবে সেই রকমই ফল পাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একজন মা এবং বোন দৈনিক যেই কাজগুলি করে, তাতে তার ইসলামিক জীবন কেমন হবে? দুনিয়ার কাজ করে সেটাকে ইবাদতে রূপান্তরিত করা যেতে পারে। যে কথাটি বোঝানোর জন্য এই নিয়তের কথা বলছিলাম, ইখলাসের কথা বলছিলাম, আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, পরকালের মুক্তির জন্য করবেন, এই বিষয়গুলো বলছিলাম। জীবনে সব সময় নেকির আশা রাখবেন, আর নেকি দেন আল্লাহ, মানুষকে নেকি দেন কে? আল্লাহ। সুতরাং নেকির আশা যখন রাখবেন, কার কাছে আশা রাখবেন?
আল্লাহর কাছে আশা রাখবেন। কোনো মানুষের কাছে কোনো আশা নেই, চাওয়া পাওয়া কোনো মানুষের কাছে, স্বামীর কাছে কোনো চাওয়া পাওয়া নেই, ছেলে মেয়েদের কাছে কোনো চাওয়া পাওয়া নেই যে ছেলে মেয়েগুলো কষ্ট করে মানুষ করি, আজকে কষ্ট করে স্কুলে পাঠাচ্ছি, কষ্ট করে খাওয়াচ্ছি, বড় হবে আমরা বুড়ো বুড়ি হয়ে যাব, তখন আমাদের দেখবে। অধিকাংশ মুসলিমদের এইরকম উদ্দেশ্য যে ছেলে মেয়ে মানুষগুলো আগামীতে এগুলো আমার সাহারা হবে, এরাই আমার আশা ভরসা। আল্লাহর উপর ভরসা কোথায় গেল? ছেলে মেয়েদের উপর ভরসা না, কখনো না, এরকম করবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন আপনার কর্ম তেমন আপনার না, যেমন আপনার নিয়ত হবে তেমন আপনার কর্ম হবে। আপনার নিয়ত ছিল যে ছেলে মেয়েগুলো যেন দেখে, ওইটুকু পাবেন, আখেরাতে কিছু পাবেন না। সুতরাং সব সময় নেকির আশা রাখবেন, আল্লাহ পাকের সন্তুষ্টির আশা রাখবেন, পরকালের মুক্তির আশা রাখবেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দর কথাই মর্মে বলেছেন। তিনি বলছেন যে আহলুল ইয়াকাযাতি আদাতুহুম ইবাদাত ওয়া আহলুল গাফলাতি ইবাদাতুহুম আদাত। বলছে যারা সজাগ মানুষ, সজাগ সাধারণ ভাষা বলছেন, সজাগ মানুষ, আপনি সজাগ একজন মানুষ, যে কোনো কাজ করেন, যে কত কথা বলেন সজাগ হয়ে, যে কথাটা বলছি এর পরিণতি কি হবে, যে কাজটা করছি এর পরিণতি কি হবে, এটা ভালো হবে না মন্দ হবে, আমি যেখানে পা রাখছি এই পা রেখে আমি এখান থেকে ভালো পাবো না মন্দ পাবো, ভালো হবে না আবার মন্দ হবে, এর ফলাফল কি হইতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে একজন মানুষ যেটাকে দূরদর্শী বলে, হ্যাঁ দূরদর্শী হইতে হবে। দূরদর্শী মানুষ যারা সজাগ, এদের দৈনন্দিন যেগুলি অভ্যাসগত বিষয়, দুনিয়ার নিছক দুনিয়ার বিষয়, আদাতহম ইবাদত, সেগুলি তাদের ইবাদতে পরিণত হইতে পারে। আর আহলুল গাফলাহ, যারা গাফিল, গাফিল পরিণতি সম্পর্কে কিছুই বুঝে না, দূরদর্শিতা মোটেই নেই। যারা গাফিল লোক, ইবাদত আদাত, তারা ইবাদত বন্দেগী করলেও সেটা অভ্যাসে পরিণত হয়, সেটা ইবাদত হিসাবে আল্লাহর কাছে গণ্য হয় না। কেমন করে? যারা গতানুগতিক নামাজ পড়ে, বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, সুতরাং আমরা তাদেরই ছেলে মেয়ে নামাজ পড়তে হবে। মুদির নামাজি, বস নামাজি, আর ওরাই নামাজ পড়াই, সুতরাং ওয়ার্কার সবগুলি আছে হাজির নামাজ। এদের এবাদত, এবাদত না আদাত, অভ্যাস। নামাজ পড়ে একটা কোম্পানিতে, ভালো কোম্পানি, একটা ধার্মিক কোম্পানিতে চাকরি করে নামাজ পড়ে একটা অভ্যাস হয়ে গেছে। ভালো পরিবারে চোখ খুলেছিলাম, জন্ম নিয়েছিলাম, সেই জন্য বাপ মা নামাজ পড়তো, তাই নামাজ পড়ে একটা অভ্যাস হয়েছে। এবাদত হয়নি, আসলে এবাদত বলে কবুল হয়নি, কারণ উদ্দেশ্য এবাদত ছিল না, উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি ছিল না, উদ্দেশ্য পরকালের মুক্তি ছিল না, উদ্দেশ্য ছিল যে চাপের মুখে আছে, হ্যাঁ, অথবা দুনিয়ার বড় টোপ আছে, সেটা হাসিল করতে হবে। নামাজ না পড়লে কল্যাণ নেই, নামাজ না পড়লে টার্গেট পুরা হবে না, দুনিয়ার গরজে। সুতরাং তাদের ইবাদতগুলি দুনিয়ার অভ্যাসে পরিণত হয়েছে। অসৎ লোক, গাফিল লোকদের অবস্থা এরকম, যারা আল্লাহ থেকে গাফিল, পরকাল থেকে গাফিল, আহলুল গাফলা। আর যারা সজাগ লোক, দুনিয়া, কর্মক্ষেত্র, আখেরাত, বদলার জগৎ, জান্নাত জাহান্নাম দুটো স্থান আছে, কোনখানে আমি যাব, সজাগ, দূরদর্শিতা আছে। দূরদর্শিতা মানে শুধু দুনিয়ার লাভ বুঝে এইরকম নয়। আজকাল আবার দূরদর্শী মানে দুনিয়া বুঝলেই দূরদর্শী হয়ে যায়, আর আখেরাত কিছুই বুঝে না, আখেরাত কিছু জানে না। দুনিয়াও বুঝে, দুনিয়ায় এর সাথে মারামারি করছে, এর ফলটা কি হবে, আমি যে মারবো তো ও তো আরেকবার মারতে পারে, তো আমার মারাতে কিছুই না হইতে পারে, ও মারতে মরেও যেতে পারে। তারপরে মারামারির পরে হবে এটাকে কেস হবে, যেতে হবে কোথায়, জেল, এক্সিট ইত্যাদি, খুনের কেসে পরিণত হইতে পারে এই ঘুষাঘুষি করাটাই দূরদর্শী। দুনিয়ার দূরদর্শিতা অনেকেই বুঝেন, কিন্তু এইরকম লোকের অনেকে আখেরাতের দূরদর্শিতা তাদের নেই। যারা সজাগ মানুষ, দুনিয়াও বুঝে আর আখেরাতও বুঝে, দুনিয়ার ক্ষেত্রেও দূরদর্শী আর আখেরাতের ক্ষেত্রেও দূরদর্শী, তাদের দুনিয়ার কাজগুলি, নিছক দুনিয়াদারিগুলি ইবাদতে পরিণত হয়ে যায়। এরপরে আলোচনা করব যে একজন মা বোন দৈনিক সকাল থেকে শুরু করে সন্ধ্যা আবার বিছানা আসা পর্যন্ত, বিছানা ছাড়া থেকে শুরু করে বিছানা আসা পর্যন্ত কিভাবে নিজের জীবনটাকে ইসলামী জীবন করতে পারে।
প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ফজরের আগের সময়। ফজরের আগে থেকে শুরু করি, কারণ তখনই আপনার ঘুম ভাঙছে। যখনই ঘুম ভাঙছে তখন আপনি ঘুম ভাঙলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া রয়েছে সেই দোয়া পড়েন, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আবার আত্মাটা ফিরিয়ে দিয়েছেন। ইচ্ছা করে আল্লাহ পাক আমাকে নিয়ে নিতে পারে, এরকম আজকে রাত্রে বহু লোক গিয়েছে, শুয়েই গেছে চিরকালের জন্য, আমাকে আল্লাহ পাক আবার দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই ঘুমের নিদ্রার মওতের পরে আল্লাহ পাক আবার প্রাণ দান করেছেন, সে আল্লাহর অশেষ প্রশংসা, আলহামদুলিল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর, কিন্তু তার কাছে একদিন ফিরে যেতে হবে, আজকে না গেলেও একদিন তার কাছে যেতেই হবে। এই চেতনা নিয়ে পড়বেন, অর্থ বুঝে পড়বেন, তাহলে তার একটা প্রভাব পড়বে অন্তরের উপর, আমলের উপর, জীবনের উপর। তারপরে উঠে আপনি ওযু করে কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়েন। সবচেয়ে ভালো, তাহাজ্জুদ ফরজ না হলেও একজন নেক মানুষের উত্তম চরিত্র হচ্ছে যে তার মধ্যে তাহাজ্জুদের গুণ থাকবে, যে তাহাজ্জুদের গুণ আজকাল অধিকাংশ মুসলিম থেকে সরে গেছে। যারা নামাজিও, দিন শিখছেও, তাদের অধিকাংশ মানুষ, অথচ একটু বেশি না পারলে আজকালকার জামানে আধা ঘন্টা, আরে ফরজ নামাজকে হালকা করে দিয়েছেন, সুন্নতকেও হালকা করে দিয়েছেন, তাহাজ্জুদ তো একটু হালকা করার অসুবিধা কি, গুনাহ তো আর হবে না, এই তো আর ফরজ নামাজ নয়। হ্যাঁ, আধা ঘন্টাতেই পড়েন আপনি, 40 মিনিটেই পড়েন, কিন্তু তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত হন। তাহাজ্জুদ পড়লে বড়ই ফায়দা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস রয়েছে, তাহাজ্জুদ সম্পর্কে কোরআনে কারীমে প্রশংসা রয়েছে। তাহাজ্জুদ যারা পড়ে তাদের প্রশংসা, রাতে জেগে আল্লাহর সামনে দোয়া করে, সেজদা করে, তাদের জন্য আল্লাহ পাক তাদের প্রশংসা কোরআনে কারীমে করেছেন। আমি সে আয়াত হাদিস যদি পেশ করি তো ওখানে থেকে যাব, সেজন্য সেদিকে যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা, ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর, হাফসার ভাই, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেমার রাজুল আব্দুল্লাহ, আব্দুল্লাহ খুব ভালো ছেলে, খুব ভালো মানুষ। লাউ কানা ইউসাল্লি বিল লাইল, যদি রাতে তাহাজ্জুদটা পড়তো, রাতে তাহাজ্জুদ পড়তো, রাতের নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে এই কথা শোনার পরে যখন আমার বোন শোনাল তোমার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন, সেই দিন থেকে কোনদিন আমি তাহাজ্জুদ ছাড়িনি, জীবনে তাহাজ্জুদ আর ছাড়িনি, ধরেছি তো ধরেছি। তাহাজ্জুদের নামাজ পড়লে ভালো মানুষ হওয়া যায়, সহিহ বুখারীর হাদিস। তাহাজ্জুদের সম্পর্কে আরেকটি হাদিস শোনায়, তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ো। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের উপরে যত নেক ওলি আউলিয়ারা ছিল তাদের উত্তম চরিত্র হচ্ছে তাহাজ্জুদ পড়া। তোমাদের পূর্বে মানে আগের উম্মতের নেক লোকেরা তাহাজ্জুদ পড়তেন, রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, তুমিও করো। ওয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, সেটা হচ্ছে তোমাদের প্রতিপালকের সান্নিধ্য লাভের উপায়, নৈকট্যের উপায়। ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, আর গুনাহ খাতার মার্জনার উপায়। ওয়া মানহাতুন লিল ইসম, আর গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস। তাহাজ্জুদ নামাজ পড়ার সাথে সাথে চেষ্টা করেন যে স্বামীকে জাগাবেন। মা বোনেরা স্বামীকে জাগাবেন, ভাই ব্রাদার যদি বাবার বাড়ি থাকেন তাদেরকে জাগাবার চেষ্টা করবেন, ছেলে মেয়েদেরকে নিয়ে যদি ছেলে মেয়েরা বড় হয়েছে তাদেরকে জাগাবার চেষ্টা করবেন, তাদেরকে অভ্যাসটা করিয়ে দেন। তারা চিরদিন বলবে যে এটা আমার মা অভ্যাস করিয়েছে, এই নামাজ, এই তাহাজ্জুদের নামাজ আমাকে আমার মা ধরিয়েছে। স্বামী বলবে যে আমার স্ত্রীর কথায়, স্ত্রীর উপদেশে স্ত্রী বারবার করে জাগাইতো, তখন আমি তাহাজ্জুদ শুরু করেছি। এই সাদকা জারি আপনার থাকবে, এক ভাগ করে নেকি পেতে থাকবেন। তাহাজ্জুদের নামাজে লম্বা রুকু সিজদা করেন, লম্বা রুকু সিজদা করেন, বেতর শেষখানে পড়বেন, এটাই হচ্ছে উত্তম। যদি ঘুম ভাঙবে না এরকম আশঙ্কা না থাকে তাহলে বেতর শেষখানে পড়বেন, আর যদি আশঙ্কা এরকমই থাকে যে বেশিরভাগ ঘুম ভাঙে না আর ফজর আজান হয়ে যায় তাহলে বেতর পড়ে শুয়ে যাবেন, পরে জোড়া জোড়া পড়বেন। তারপরে ফজরের আজানের আগে বসে যান দোয়া ইস্তেগফারে, দোয়া করেন। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া
প্রত্যেক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ পাকের অবতরণ, আল্লাহ পাকে নেমে আসে আল্লাহ পাকের মতো। তাই বলা কেউ বুঝলো না সেজন্য অস্বীকার, না 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 না, আল্লাহ পাকে নেমে আসা তার মানে আল্লাহ পাকের আরশ কুরসি খালি হয়ে যাওয়া, এই কথা তোমাকে কল্পনা করতে কে বললো? আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন। হ্যাঁ, তুমি তাহলে নিজের সাথে তুলনা করলে যে আমি চেয়ারটায় বসেছিলাম, উঠে চলে গেলাম, তখন আমার চেয়ার কুরসি খালি হয়ে গেল। তাহলে নিজের সাথে তুলনা করলে আল্লাহ বলছে ফালা তাযরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর কোনো সাদৃশ্যতা নেই, আল্লাহ পাকের কারো সাথে তুলনা করিও না। কিন্তু আল্লাহ পাকের নবী বলছেন যে আল্লাহ পাকে নেমে আসে না, বলবেন না নামে না, নবীর কথা অস্বীকার। একেবারে কুফরি রাস্তা যে আল্লাহর কথা, রাসূলের কথাকে অস্বীকার করা। বুঝতে পারছি না সেজন্য অস্বীকার, কেমন কথা হইল? হেনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে রাতের, আর আল্লাহ পাক বারবার করে মুসলিমদেরকে, মুমিন বান্দাদেরকে ডাকেন, মাইয়াদুনি, কে দোয়া করবে করো, ফাস্তাজিবা লাহু, দোয়া কবুল করবো, ওমাইয়াসআলুনি, কি আমার কাছে চাইবা চাও, ফাউতিয়া, আমি দেব, ওমাইয়াস্তাগফিরুনি, কি আমার কাছে ক্ষমা তলব করবে করো, ফাগফিরু লাহু, আমি গুনাহ মাফ করব। আল্লাহ পাক বারবার করে ডাকছেন, আর একবারও আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হলো না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ফজরের আজান যখন হয়ে গেল, আজান হয়ে গেল, উজুতে থাকেন তো ভালো কথা, উজুতে না তাহলে উজুর ক্ষেত্রে বলে দিই, উজুর পরে যে দোয়া রয়েছে সেই দোয়া পরে তারও বড় ফজিলত রয়েছে, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। আজানের জবাব অধিকাংশ মানুষ, পুরুষ হোক আর মহিলা হোক, আজকাল মুসলিম সমাজে আজানের জবাব দেন না। সৌদি আরবে চারিদিক থেকে আজানের আওয়াজ আসছে, এই দিক থেকে আসছে, ওই দিক থেকে আসছে, একটার তো জবাব দেন, একটা দিলেই যথেষ্ট। সৌদি আরবে থেকে যদি আজানের জবাব দেওয়া অভ্যাসটা না হয়, তো বাংলাদেশ আর ভারত থেকে কি দেবেন আপনি? অনেক সময় আজানই শুনতে পান না হয়তো। সুতরাং এখান থেকে একটা নেক ভালো অভ্যাস করেন। পানি আনতে বলেন আমার অফিস থেকে, আমার অফিসে। আজানের পরে আজানের জবাব দেন, আর আজানের পরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে দোয়া বর্ণিত বা প্রমাণিত সেই দোয়া পড়েন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করবেন, দরুদ ইব্রাহিম, তার ফজিলত রয়েছে। আর তারপরে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা সালাতিল কায়িমাতি মুহাম্মাদিল ওয়াসিলাতু ওয়াল ফাযিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'দা। এই দোয়া যদি পড়েন তাহলে কি পাবেন বলেন? এটা ছোট্ট দোয়া পড়লেন, আজানের জবাব দিলেন, ছোট্ট একটা দোয়া পড়লেন, কি পাবেন? হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সহিহ বুখারী হাদিস। আমার সুপারিশ, শাফাআত ওই ব্যক্তির জন্য, ওই মায়ের জন্য, ওই বোনের জন্য অবধারিত হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পাবেন, যেমন তেমন কথা নয়। তারপরে আজান একামতের মাঝখানের এই সময়টা গাফিলতিতে না থেকে, ঘুমিয়ে না গিয়ে আপনি দোয়া করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামতের মাঝখানে দোয়া করলে সে আল্লাহ পাক খণ্ডন করেন না, দোয়া কবুল করেন। মুসনাদ আহমদ, তিরমিজি, আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। তারপরে ফজরের জন্য মা বোনদেরকে বলবো, ফজরের জন্য স্বামীকে জাগান যদি না জেগে থাকে। অনেক গাফেল স্বামী রয়েছে যে আপনার আগে হয়তো জাগি না, হ্যাঁ জাগাবেন তো জাগবেন, স্বামীকে জাগান। ছেলে মেয়েরা বড় রয়েছে, নামাজের বয়স হয়ে গেছে, তাহলে তাদেরকে জাগান। 7 বছর বয়স হয়ে গেছে, জাগান। 7 বছর বয়সে নামাজের নির্দেশ দিতে বলা হয়েছে, আর 10 বছর হলে চাপ সৃষ্টি করে জবরদস্তি উঠান। নামাজের জন্য ছেলে মেয়েদেরকে জাগাবেন আপনি। এবং এই যে জাগাচ্ছেন, স্বামীকে জাগাচ্ছেন, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য জাগাচ্ছেন, এটাকে মনে করবেন না যে এটা আপনার ডিউটি। যদি না জাগান তাহলে হয়তো আপনার স্বামী হয়তো অসন্তুষ্ট, আমাকে জাগাওনি কেন, না, নেকির আশায়, নেকির আশায় আপনি জাগাবেন। আর ছেলে মেয়েদেরকে উপদেশ দেবেন মাঝে মাঝে, চাপ সৃষ্টি করে সব সময় নয়, খারাপ ভাষা দিয়ে নয়, বরং অনেক সময় উপদেশ কাজ করে, কিন্তু চাপ সৃষ্টি করলে বিদ্রোহী হয়ে যায় মানুষ। বিশেষ করে যারা নতুন নতুন অবস্থা আছে, এখন কচি কাঁচা, এটাকে যদি চাপ সৃষ্টি করেন তো বিদ্রোহী হয়ে যাবে। ওকে যদি বুঝিয়ে বলেন,
হ্যাঁ, উপদেশমূলক কথা বলেন তো হয়তো গ্রহণ করবে। এক একজনের মধ্যে এক একটা গুণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াসুবহি, মানুষ যদি জানতো যে এশার নামাজের কি ফজিলত আর ফজর নামাজের কি ফজিলত, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে যদি চলতে না পারে, খোড়ালো হয়, পাছাই ভর দিয়ে বা হামাগুড়ি দিয়েও আসবে। অচল, দাঁড়াতে পারেন না, হামাগুড়ি দিয়ে আসবে বা পাছা ভর দিয়ে মসজিদে পৌঁছিবে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, যারা অন্ধকারে মসজিদ আসে, বাশশারিল মাশাইনা ফিয যালাম, যারা অন্ধকারে হেঁটে মসজিদে আসে, ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন তাদের জন্য পূর্ণাঙ্গ আল্লাহ পাকের নূর রয়েছে, আল্লাহ পাক নূর দান করবেন হাশরের মাঠে। তিরমিজি, আবু ইবনে মাজাহ হাদিস, হাদিসটি সহিহ। ফজরের সুন্নাত, ফজরের সুন্নাত আপনি পড়েন, মা বোন আপনারা তো বাসাতেই পড়বেন, আর পুরুষরাও যদি বাড়িতে পড়েন এই সুন্নত, ছেলেরা বাড়িতে পড়েন, যাদের জন্য মসজিদে ফরজ নামাজ পড়ার জন্য যেতে হবে, বাড়িতে যদি পড়েন বা বাসায় পড়েন তো এতে বেশি নেকি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, সর্বোত্তম নামাজ পুরুষ লোকদের নিজের বাড়িতে, ইল্লাল মাকতুবা, তবে ফরজ নামাজ, ফরজ বাড়িতে চলবে না, পুরুষদের জন্য ফরজ বাড়িতে চলবে, ইল্লাল মাকতুবা। আর মহিলাদের ফরজ, সুন্নাত, নফল সমস্ত নামাজ বাড়িতে পড়া। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নারীদের জন্য তাদের বাড়িতে নামাজ পড়া উত্তম, যে কোনো নামাজ। ফজরের 2 রাকাত নামাজ, এর যে কত ফজিলত, সহিহ মুসলিমের হাদিস, রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছুর চাইতে উত্তম। দুনিয়াতে কত নেতৃত্ব আর কত দেশ আর কত দেশের শক্তি আর তাদের দেশে কত কি আছে সম্পদ, সমস্ত কিছুর চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনি একজন মুসলিম, একদিকে দুনিয়ার গদি, হ্যাঁ, আর আরেকদিকে 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ সারা পৃথিবীর গদির চাইতে ভালো। তা গদির জন্য কেন ছুটবো? আখিরাতের জন্য ছোট, জান্নাতের জন্য ছোট। নামাজ যখন শেষ হয়ে গেল, তখন নামাজ পড়েই দৌড় দিলেন আর বিছানায় শুয়ে গেলেন, অথবা আর কিছু করতে লাগলেন না। নামাজ পড়ার পরে মুসাল্লায় বসে যান, যেখানে নামাজ পড়লেন জিকির আজকার করেন, নামাজের পরের যে জিকিরগুলি রয়েছে, তারপরে সকালবেলার বেশ কিছু জিকির আজকার রয়েছে সুন্নতি, সেগুলি পাঠ করেন। তার সাথে সাথে সম্ভব হলে কিছু কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ পাক সূরা মুজাম্মিলে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটা সহজ হয় পড়ো। এটা শুধু এই নাই যে বিশেষ কোন জায়গার ক্ষেত্রে বলা হয়েছে, এটা আম কথা, সাধারণ কথা। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আপনার আলহামদুলিল্লাহ ডিউটি নাই, অল্প ডিউটি, তা আপনি একটু বেশি কোরআন পড়েন। কারো একটু ভারী ডিউটি আছে, কম পড়বে একটু, হ্যাঁ, কারো শরীর অসুস্থ আছে, একটু কম তেলাওয়াত করবে। আল্লাহ সুস্থ রেখেছেন, আল্লাহ বড় নিয়ামত দান করেছেন, তো আপনি বেশি কোরআন তেলাওয়াত করেন। তারপরে যখন সূর্য উঠে যাবে, সূর্য ওঠার পরে বসে থাকেন। সবচাইতে উত্তম হচ্ছে, মা বোনদের জন্য হোক আর পুরুষের হোক, সব ক্ষেত্রে কিন্তু উত্তম হচ্ছে যে মসজিদে বসে থেকে পুরুষরা, আর মুসাল্লায় যায় নামাজে যেখানে নামাজ পড়লেন মা বোনেরা, বসে থাকেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠে যাওয়ার পরে কাছাকাছি 20 মিনিট আর অপেক্ষা করেন, কারণ সূর্য ওঠার যে টাইমটা আজকাল লেখা হচ্ছে সেটা ঠিক সূর্য যে সময় উঠছে ওই সময়ের কথা, তাহলে পুরোপুরি সূর্যটা উঠতে 20 মিনিটের মতো লাগতে পারে। এই জন্য ওলামারা বলছেন যে আপনি 20 মিনিট পরে ইশরাকের সালাত পড়তে পারেন। যে ইশরাকের অপর নাম হচ্ছে সালাতুদ দুহা, চাস্তের নামাজ, এটা ফার্সিতে দুহাকে চাস্ত বলা হয়। আর এরই আরেক নাম হচ্ছে সালাতুল আওয়াবিন, আল্লাহ অভিমুখীদের নামাজ। মাগরিব পরে আওয়াবিনের নামাজ নেই, এটা বিদাতি কথা। সকালবেলা পড়লে, সকালবেলা সূর্য ওঠার পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগে পর্যন্ত পড়লে সেটা সালাতুদ দুহা, সালাতুল ইশরাক, সেটাই হচ্ছে সালাতুল আওয়াবিন। কিন্তু আওয়াবিনের নামে মাগরিব পর যদি পড়েন তার সুন্নত হবে না, নেকি পাওয়া যাবে না, বিদাত হবে না। মান আমিলা আমালান
লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কেউ এমন কোন আমল করে, আমল করলো নামাজ পড়লে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে যখন উটের বাচ্চার পায়ে গরম লাগতে লাগে, রৌদ্র উঠে সকাল 8টা 9টা 10টা, এই সময়গুলি তো ওই সময়টা হচ্ছে সালাতুল আওয়াবিন হিনা তারমিজুল ফিসাল। আর মাগরিব পরে আওয়াবিনের নামাজ পড়বেন, ফাহুয়া রাদ্দুন, প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না। এই যে নামাজ পড়বেন, মা বোনদেরকে বিশেষ করে বলছি, কারণ তারা অনেকটাই ফ্রি থাকেন। হয়তো ফজরের নামাজ পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যে ইজা সাল্লাল ফাজরা তারাব্বা ফি মাজলিসিহি, ফজর নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লায় বসে যে হাত্তা তাতুলু আশ-শামসু হাসানা, সুন্দর হয়ে সূর্য যখন উঠে যেত ততক্ষণ পর্যন্ত বসে থাকতেন। তারপরে ইশরাকে নামাজ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকে নামাজের ফজিলত সম্পর্কে বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়লো, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপর আল্লাহ পাকের জিকির আজকার করতে থাকলো, হাত্তা তাতুলা শামস, সূর্য ওঠা পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে, কানা লাহু কাজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, 3 বার করে তাম্মা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে সূর্য ওঠার পরে, তার 1 হজ 1 উমরার পূর্ণ 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 নেকি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিসটিকে আল্লামা নাসির আলবানী সহিহ বলেছেন। এই সালাতুদ দুহা সম্পর্কে আরো শুনেন এর ফজিলত, সহিহ মুসলিম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহু আলা কুল্লি সালামিন কুল্লি আহাদিকুম সাদাকা, প্রত্যেক মানুষের প্রত্যেকটা যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, জোড় গ্রন্থি শরীরের, এখানে একটা জোড় আছে, এই যে এখানে জোড়, এইখানে জোড়, তাই না? কতগুলি জোড় আমাদের আছে, যে জায়গাগুলি মোড়াচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের শেষ, তারপরে ভিতরে কত যে অঙ্গ প্রত্যঙ্গ পার্টস আছে, আল্লাহ পাকের নিয়ামত দেওয়া আছে, সুবহানাল্লাহ। আর গাড়ির পার্টস 2 বছর 4 বছরের গাড়ি হয় না, খারাপ হয়ে যায়, কিন্তু একজন মানুষের আল্লাহ পাকের সৃষ্টি করা পার্টস 60 বছর 70 বছর 80 বছর 100 বছর, অনেক সময় কোনো কিছুই খারাপ হয় না, কোনো অপারেশন হয়নি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত বড় আল্লাহ পাকের নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা অঙ্গ যে মানুষের রয়েছে, তার পক্ষ থেকে 1 টাকা করে সাদকা প্রত্যেক সকালে হওয়া উচিত। সকাল হচ্ছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের তরফ থেকে 1টা করে সাদকা করো। ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটা তাসবিহ সাদাকা। তাহলে সুবহানাল্লাহ 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 পড়লেন, সাদকা হইল, কিছু অঙ্গের সাদকা আদায় হইল। ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা, আর প্রত্যেক আলহামদুলিল্লাহ সাদাকা, আলহামদুলিল্লাহ 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 পড়লেন, বেশ কিছু সাদকা হয়ে গেল। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, সাদাকা। সম্মিলিত নয়, চিৎকার করে নয়, এগুলো হচ্ছে বিদাতি তরিকা। আপনি একা একা মনে মনে আপনি আস্তে আস্তে জিকির আজকার করবেন। জি, ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, আর প্রত্যেক তাকবীর হচ্ছে সাদাকা। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের তরফ থেকে কত সাদকা হচ্ছে। আল্লাহ যেমন অনেক অঙ্গ প্রত্যঙ্গ শরীরে দিয়েছেন, তেমন অনেক সাদাকা আপনি করেন। ও আমরুন বিল মারুফের সাদাকা, সারা দিনে অনেক ভালো ভালো কথা বললে মানুষকে। আর ওয়ান্নাহিউন আনিল মুনকার সাদাকা, আর অন্যায় কাজে বাধা দিলে অনেক মানুষকে, ছেলে মেয়েদেরকে অন্যায় বাধা দিলে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেখানে থাকো সেখানে, যেখানে চাকরি করো সেখানেও ভালো কাজের জন্য উৎসাহিত করলে, অন্যায় কাজ সম্পর্কে সতর্ক সাবধান করলে, এগুলি তোমার সাদাকা হইল। ওয়ায়ুজজিউ মিন যালিকা রাকাতান ইয়ারকাহুমা মিনাদ দুহা। এই এতগুলি বিভিন্ন রকমের সাদাকা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বেশি না পারো তো কমের পক্ষে 2টা রাকাত নামাজ পড়ে নাও। এই যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের তরফ থেকে সাদকা হয়ে যাবে। চিন্তা করেন আপনি, ওয়ায়ুজজিউ মিন যালিকা, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে এর সাদকা হিসাবে যথেষ্ট হবে কি, রাকাতানে 2 রাকাত নামাজ। ইয়ারকাহুমা মিনাদ দুহা, যে দোহার সময় যে 2 রাকাত নামাজ আদায় করতে পারবে। হাদিসটি সহিহ মুসলিম। মা বোনদেরকে বলছি, এর সাথে সাথে আপনি এই নিয়ত, সৎ নিয়ত সারাদিন ধরে সৎ নিয়ত রাখেন। যে কোনো কাজে উঠছেন, বসছেন, চলছেন, ফিরছেন, এখানে গেলেন, ওখানে গেলেন, বাড়ি পরিষ্কার করলেন, যা কিছুই করছেন আপনি, প্রত্যেকটি কাজে নেক নিয়ত রাখেন যে আল্লাহ তোমার কাছে এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যেন নেকি পাই, আমি ক্লিন করে যেন নেকি পাই, থালা বাসন ধুয়ে নেকি পাই, আমি এই কাপড় চোপড় ধুয়ে যেন নেকি পাই।
সবকিছুতে আপনি নেকির আশা করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক সুখী করবেন। তারপরে সকালবেলার এইসব কাজ হইল। এরপরে যখন দেখছেন যে স্বামীর ডিউটির সময় হয়েছে, তার আগে স্বামীকে সহযোগিতা করবেন ডিউটিতে যাওয়ার জন্য। তার কাপড় চোপড় কোথায় আছে, এদিক সেদিক হয়ে আছে, কোথায় ধুয়ে রেখে দিয়েছেন। স্বামীকে যদি খোঁজ করতে হয় তখনই তার মাথা গরম হইতে লেগেছে, তাই না? দেশে প্যান্টটা ওইখানে পায়জামা এক জায়গায় আছে, আর এক রুমে আছে পাঞ্জাবি বা শার্ট আছে বা জুব্বা আছে, আর এক জায়গায় রাখা আছে তার মোজা, আর এক জায়গায় জুতা। এই করতে করতে এখান থেকেই তো মাথা গরম। তো এই গরম মাথা নিয়ে গিয়ে ও চাকরি করতে গিয়ে ভালো করে আসবে, ও ভাঙচুর করে আসবে, সম্পর্ক খারাপ করে আসবে, তাই না? মাথাটাকে ঠান্ডা করে পাঠাইতে হবে। সবকিছু যদি রেডি দিয়ে দেন, রেডিমেড, সামনে জুতা সামনে হাজির, মোজা হাজির, জুব্বা হাজির, কাপড় চোপড় যা যে লেবাস পরে যা সবকিছু হাজির। তার আগে নাস্তা হাজির। অনেক ভাইদেরকে দেখা যায় ডিউটি করতে আসে, উফ, জীবনে মনে হয় নাস্তা খেতে পায় না। আসার পরে ওই ক্লিনার ভাইদেরকে বলে যে জিপ স্যান্ডউইচ, আরবি হইলে আরবিতে বললো যে একটা স্যান্ডউইচ নিয়ে এসো, আর না হইলে উর্দু ভাষী বাংলা ভাষী হইলে যাও ভাই একটা স্যান্ডউইচ নিয়ে এসো। বড় আফসোস লাগে, কেন একটা নাস্তা দেওয়া যেত না? এটা হালকা নাস্তা দেওয়া যাবে না? আর যেসব ভাইরা সারাদিন ধরে এক টাইম ডিউটি করেন, দুই বেলা নয়, দুপুরে ফিরবেন না, তাদের স্ত্রীদেরকে এই চিন্তা রাখা উচিত যে আমার স্বামীকে নাস্তা তো সকালের দিলাম, তার সাথে দুপুরের জন্য কিছু বেঁধে দিই। আর বেঁধে দিবেন তো বাসি মাসি দিয়ে না, যে কালকের তৈরি করা আছে ওইটা বেঁধে দিয়ে দিলেন। এটা হলে একটা তরিকা, দিলেন দুপুরের খাবার, কিন্তু ওই গতকালকে পরশু আছে, ফ্রিজ আছে, গরম করে দিয়ে দিলাম। আর সকালবেলা যদি বলেন না না তোমাকে বাসি কেন খাবো, আমি সকালে গরম ভাত তোমাকে রান্না করে তোমাকে টিফিনে দেবো, তুমি দুপুরে খাবে, কত খুশি হবে চিন্তা করেন তো দেখি, কত খুশি হবে চিন্তা করেন দেখি। ও ডিউটি করবে কিন্তু ও সবসময় স্ত্রীকে স্মরণ করবে আল্লাহর পরে, সুবহানাল্লাহ। আমি বলছি রাতের খাবার দাও, রাত্রি তরকারিতে বলছেন না এখন তোমাকে তাজা রান্না করে দেবো। কি খাবে না খাবে, কোথায় খাবে না খাবেন না, আমি রান্না করে দেবো তোমাকে। এই যে উত্তম চরিত্র, এগুলি ইবাদত, এগুলি দুনিয়ার কাজ মনে হচ্ছে, কিন্তু এগুলি ইবাদত হইতে পারে মা বোনদের। এইরকম যদি কোনো মা হতে পারে, কোনো বোন হতে পারে, তাহলে সে দুনিয়া আখিরাতে কামিয়াব। দুনিয়ায় কামিয়াব, আল্লাহ পাকে সন্তুষ্টি পাবে, সুতরাং স্বামী সন্তুষ্ট হবে, ছেলেমেয়েরা নেক হবে। ছেলেমেয়েরা দেখছে, কিন্তু ছেলেমেয়েরা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখছে, এই দুটা চোখও দেখছে যে আমার বাপ যে ডিউটি যাচ্ছে, আমার মা কি করছে, সব কিন্তু শিখছে, শিখাইতে হয় না, ও শিখছে। না আমার আম্মা বসে বসে আমার আব্বাকে খাওয়াচ্ছে, জুতাটা এগিয়ে দিচ্ছে, মোজাটা এগিয়ে দিচ্ছে, জামা কাপড় এগিয়ে দিচ্ছে, জামা কাপড় আয়রন করা আছে কিনা সেই চিন্তা আছে। অনেক আলেমদের কথা শুনি, সুবহানাল্লাহ। এক ভাই বলছেন যে জীবনে আমি কোনদিন আয়রন করে পাই না আমার স্ত্রীর কাছে, একটা জুব্বা তাই আয়রন করে পাই না, ও আয়রন বাইরে থেকে করে নিয়ে আসবে, তাইলে করে কি এখানে সবকিছুতে রেডিমেড খাবার। আর তারপরে একটা জামা আয়রন করা সপ্তাহে 2-3টে জামা লাগতে পারে, আর কত লাগতে পারে। অসুস্থ থাকে সেটা আলাদা কথা, বলছি না যে ফরজ, কিন্তু অনেক সময় ফরজ এসব জিনিসগুলি। আর মনে রাখবেন যে আপনার স্বামী যে যাচ্ছেন আপনাদের কল্যাণের জন্য যাচ্ছেন, বাইরে যাচ্ছেন হালাল রিজিক নিয়ে আসার জন্য, সুতরাং আপনারও করণীয় রয়েছে। আপনি নেকির আশায় দেবেন, খাবার পেশ করবেন, ভালো আখলাক আচরণ পেশ করবেন যে আমার স্বামী যাবে আমাদের জন্য হালাল রিজিক নিয়ে আসবে, আমার ছেলে মেয়েদের জন্য হালাল রিজিক নিয়ে আসবে। তারপরে ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পাঠাবেন, সেই ক্ষেত্রেও আপনি নেকির আশা রাখবেন এবং তাদের সার্বিক যেসব প্রয়োজন সেসব প্রয়োজন পুরা করবেন। কাপড় চোপড়ের ক্ষেত্রে হোক, নাস্তার ক্ষেত্রে হোক। অনেক মায়েরাকে দেখা যায় ছেলে মেয়েদেরকে টাকা ধরিয়ে দিল, রিয়াল বা টাকা ধরিয়ে দিল, যা তুই মাদ্রাসা স্কুলে নাস্তা করে দিবি, নাস্তা খালি পেট বাসি পেটে পাঠিয়ে দিল। আর এই গরিবের কালে বাসি পেটে আমরা পড়েছি, বাসি পেটে আমরা পড়েছি, সেটা অভাবের কারণে, বা হয়তো গ্রামাঞ্চল অভ্যাস ছিল না, সকাল 9টা না হইলে খাবার পাবো না, আর সকাল 7টায় মাদ্রাসা যেতে হবে, সুতরাং না খেয়ে যেতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু আজকাল দিনে 5বার 7বার তো খাচ্ছে মানুষ। আর আপনার ছেলেটাকে ঘুম থেকে উঠিয়ে 2টা রিয়াল ধরাই দিলেন, আর যাও স্কুলে যা, না এটা আপনার জন্য উচিত নয়।
ছেলে মেয়েদেরকে তাজা ভালো নাস্তা খাওয়ান, বাজারের নাস্তার চাইতে অনেক ভালো নাস্তা আপনার নাস্তা হবে। এই যে ভালো পরিচর্যা করবেন, ভালো সেবা যত্ন করবেন, ভালো প্রোডাকশন হবে। এবং এই কথাগুলি তাদের মগজে নকশা হয়ে থাকবে যে আমার মা আমাদেরকে না খেয়ে স্কুলে মাদ্রাসায় যেতে দিত না, সুতরাং সে মায়ের কদর কতটা আমাদের হওয়া উচিত। যদি ইনসানিয়ত মানবতা থাকে, তাই ইমান থাকলে আমল থাকলে তো আরো বেশি কিছু হবে, কিন্তু ইমান আমল ছাড়া যদি মানবতা থাকে, যেটা আজকাল বলা হচ্ছে, অমুসলিমরা বলছে মানবতার কথা, আমাদের কাছে মানবতা না, আমাদের কাছে তার উপরে হচ্ছে ইমান এবং আমল। প্রত্যেক ক্ষেত্রে আমরা মানবতার জন্য করি না, আমরা করি আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, আল্লাহ পাকের কাছে পাবো সেই জন্য করি। ছেলে মেয়েদেরকে আল্লাহ পাকের জিকির আজকারের কথা স্মরণ করাবে, সকালবেলা জিকির কথা, সকালবেলার দোয়াগুলি পড়লে, তারপরে যখন বেরোচ্ছে যদি গাড়িতে চেপে যায় গাড়ির দোয়াটা আপনি শিখিয়ে দেবেন, এবং গাড়ির দোয়াটা পড়বে কিনা বলে দেবেন যে গাড়ির দোয়া পড়বে কিন্তু, ইত্যাদি ইত্যাদি। যখন তুমি মাদ্রাসায় ঢুকবে তখন পড়বে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অনেক কিছু শিখাবার রয়েছে। তাহলে কোনো কিছু, কোনো অনিষ্ট তোমার ক্ষতি করতে পারবে না, তোমার কোনো কিছু দ্বারা ক্ষতি হবে না। স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে কত লড়াই ঝগড়া মারপিট বা কত রকমের সমস্যা আজকাল কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে, রাজনীতি ঢুকে গেছে, ফিরে আসে কিনা ছেলে মেয়ে সেখান থেকে। তাহলে আপনি যদি এই দুয়া জিকির আজকারগুলি শিখিয়ে দেন, এই আদব কায়দাগুলি শিখিয়ে দেন, তো দুনিয়ারও ফায়দা রয়েছে, আখিরাতের উপকারিতার সাথে সাথে দুনিয়ার উপকারিতা রয়েছে। ছেলে মেয়েদেরকে উপদেশ দিবেন ভালো, যে তোমরা যে জ্ঞান অর্জন করতে যাচ্ছ, মাদ্রাসা বা স্কুলে যাচ্ছ, এতে আল্লাহ সন্তুষ্টি লাভে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, কেউ যদি এমন রাস্তা চলে যে রাস্তায় গিয়ে ইলম হাসিল করে, জ্ঞান অর্জন করে, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাহলে জান্নাতের রাস্তাকে আল্লাহ পাক সহজ করে দেবেন। তোমরা মাদ্রাসায় যাচ্ছ, স্কুলে যাচ্ছ, মানে জান্নাতের রাস্তায় তোমরা যাচ্ছ, কিন্তু আদর্শ মানুষ হইতে হবে। হ্যাঁ, স্কুলে পড়ার মানে এই নয় যে নিছক দুনিয়াদার হবে, পেট পূজারি হবে, আর নেতৃত্বের স্বপ্ন দেখবে, পয়সার স্বপ্ন দেখবে, যে কোন ডিপার্টমেন্টে কোন লেখাপড়া করলে বেশি টাকা আসবে, আর আখিরাত পরকাল আল্লাহ এইসব কোনো পরোই থাকলো না, দিন বলে তার কোনো পরোয়া থাকলো না। আপনি যেইভাবে গড়ে তুলবেন, কাদার মতো হয়ে আছে ছোট ছেলে, কাদাকে যেভাবে গড়বেন সেই রকমই আপনি পুতুল তৈরি করতে পারবেন, বা সেই রকমই জিনিস আপনি তৈরি করতে পারবেন। ওই রকমই আপনি চেষ্টা করুন। ছেলে মেয়েদেরকে আরো শিখাবেন জিকির আজকারের কথা। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে আহাব্বুল আমাল ইলা আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় সবচেয়ে প্রিয় আমল কি, তখন এখানে বলে আনতামুতা ওয়া লিসানুকা রাতাবু মিন যিকরিল্লাহ, তোমার মওত যখন আসবে সেই সময়ও যেন তোমার জবান আল্লাহ পাকের জিকির আজকারে, আল্লাহ পাকের স্মরণে তাজা হয়ে থাকে, মানে সবসময় আল্লাহ পাকের জিকির আজকার করবে। তাবারানী হাদিস, হাদিসটি আল্লামা নাসির আলবানী সহিহ বলেছেন। এইভাবে জোহরের সময় হলো, জোহরের সময় জোহরের নামাজের জন্য প্রস্তুতি, উজু এবং উজুর পরে যে দোয়া রয়েছে, মুয়াজ্জিনের আজানের জবাব রয়েছে, এসব করার পরে যেগুলি ফজরের ক্ষেত্রে বললাম, জোহরেও সেগুলি করবেন। তারপরে আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, সেটা সবসময় 5 ওয়াক্তেই হয় সেটা। আর তারপরে সুন্নতে রাতে পড়বেন। আজকাল অনেকে সুন্নতগুলির ক্ষেত্রে অবহেলা করে, কেউ অবহেলা করে আর কেউ সুন্নতগুলিকে ফরজের মতো করে। যেই দিন পড়লো সুন্নত সহ পড়লো, আর যেই দিনে পড়লো না। যারা সুন্নত ফরজে পার্থক্য করেন আমাদের দেশের মানুষ যেমন অধিকাংশ, যেই দিন পড়লো না 3 ওয়াক্ত পড়লো, ব্যাস, ফরজটাও নেই, বাকি 2 ওয়াক্তের। আবার কিছু লোকের আছে যে শুধু সারা জীবন ওই ফরজটাই পড়ে, মনে করে ব্যাস ফরজ পড়লেই হলো, সুন্নত পড়ে না। দুটোই ভুল, দুটোই ভুল। যদিও এক শ্রেণীর লোক বেশি অপরাধী, যারা ফরজ ছেড়ে দিল, 3 ওয়াক্ত পড়লো খুব একবারে ফুল করে, সুন্নত নফল মুস্তাহাব সব দিয়ে, আর 2 ওয়াক্ত 1 ওয়াক্ত ফজরটাই ছেড়ে দিল, তাহলে বড় অপরাধী, গুনাহগার হইতে হবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে এই অবস্থায় গেলে। আর যারা সুন্নত নামাজ পড়ে না, শুধু ফরজ পড়ে, তাদের আশঙ্কা আছে যে কখন শয়তান তাদের ফরজে হামলা করে দিবে। কমাইতে 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 হয়তো কখন বলবে যে তুই তো কত আর পড়বি, থাক একটা থাক। শয়তান সুযোগ নেই যে কাকে কিভাবে ঘাইল করতে পারি, কাকে কিভাবে আছাড় দিতে পারে। শয়তান লেগে আছে সবসময়। ইন্না শাইতান লাকুম আদু, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযু আদু, শয়তান থেকে সাবধান। সুতরাং ফরজ নামাজটাকে সেভ করার জন্য তার আগে পরে সুন্নত দেওয়া হয়েছে। আগে সুন্নতটা পড়লেন যাতে ফরজ তাকবীর তাহরিমাটা অবশ্যই পাওয়া যায়।
পরে আপনি সুন্নত পড়লেন, যাতে করে নামাজের পরে জিকির আজকার পড়ে তারপরে সুন্নতটা পড়লেন, সুন্দর হলো তার নামাজটা। এই হিকমতের কারণে সুন্নতের রাতেবগুলি আগে পরে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এছাড়া বহু হিকমত থাকতে পারে। কোরআনে কারীম তেলাওয়াত করবেন। আর এই জোহরের নামাজের যে সুন্নতগুলি রয়েছে বা অন্যান্য সুন্নত রয়েছে, এই সমস্ত সুন্নত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, এই 12 রাকাত সুন্নাত, মান সাল্লাহ ইসনাতাই আশারাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, রাত দিনে কেউ যদি 12 রাকাত সুন্নাত আদায় করে, বনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ পাক তাদের জন্য কি করবেন? স্পেশাল একটা জান্নাতে ঘর দেবেন। জান্নাতের ঘর মানে এই নয় যে দুনিয়ার কোন একটা করে ঘর বা দুনিয়ার একটা বিশাল কোন প্রাসাদ, না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি দেবেন মানুষের কল্পনার বাইরে। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, কোন মানুষ কল্পনার জগতে দৌড় দিয়েও চিন্তা করতে পারবে না যে এত সুন্দর ঘর হইতে পারে, এত বড় ঘর হইতে পারে, এত নিয়ামত হইতে পারে। ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যখন সেখানে জান্নাতে দেখবি, ওয়াইজা রাআইতা সাম্মা, ওখানে যখন দেখবি, রাআইতা নাঈমান, বহু নিয়ামত দেখবি, বহু নিয়ামত দেখবি, ওয়া মুলকান কাবীরা, বিশাল রাজত্ব দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এত নিয়ামত রেখেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, জান্নাতে যাওয়ার মতো আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের উপর রহম করেন, গুনাহ খাতা মাফ করেন। তারপরে মাঝে মধ্যে যখনই সকালবেলা কিছু কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন, জোহরে কিছু কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। আর মনে রাখবেন, মা বোনদেরকে বিশেষ করে বলছি, কারণ আপনারা অনেক ফুরসতে থাকেন, রান্না হয়ে গেছে বা রান্নার সময় হয়নি, কোনো কাজ নেই, সুতরাং এই সময়গুলোকে কাজে লাগান। আজকাল মহিলারা বিশেষ করে যারা প্রবাসী এখানে এসেছে কোনো কাজ পায় না, এই জন্য সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত ঘুমায়, আর কাজই নেই। দিন শিখা নেই, কোরআন শিখা নেই, কোরআন শোনা নেই, কোরআনের তরজমা তাফসির পড়া নেই, ইসলামিক আলোচনা শোনার নেই, কাজের শেষ নেই কাজ করলে। কিন্তু না, কিছুই করবে না, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কারণ অসুবিধা নাই, ও স্বামী তো বিকেলে আসবে, জোর পরে উঠবে, রান্না করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ, কোরআনে কারীমের যদি একটা অক্ষর পড়ে, ফালাহু বিহি হাসানা, তাহলে এক নেকি পাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি 10 গুণ হয়। আলিফ লাম মিম পড়লে একটা হরফ হয় না, বরং আলিফ পড়লে একটা হরফ হয়ে যায়, লাম একটা হরফ হয়, মিম একটা হরফ হয়, তাহলে কত নেকি হইল? আলিফ লাম মিম পড়লে 30 নেকি হইল। আল্লাহ পাক এর চাইতে বেশি নেকি দিতে পারেন। আল্লামা নাসির আলম রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে যখন রান্নাঘরে যাবেন, দুপুরের খাবার তৈরি করবেন, তাতেও আপনি নেকির আশা করবেন। নেকির কাজ করছেন, এমন না যে নামাজ পড়লেন তখন শুধু নেকি, দুয়া জিকির আজকার করলেন তখন নেকি, আর এখন কিচেনে এসছেন সেই জন্য আর নেকি নেই, দুনিয়াদারি করছেন না, এতেও নেকি রয়েছে। আল্লাহর কাছে নেকির আশা, প্রতিদানের আশা রাখবেন যে আল্লাহ, এই কাজ করছি তোমাকে রাজি করার জন্য, আমার স্বামীকে খুশি রাখার জন্য, সুখে রাখার জন্য, আর আমার ছেলে মেয়েদের পরিচর্যা সেবা যত্নের জন্য, যাতে তুমি রাজি হও। এবং এই রান্নার সময়টাকেও ভালো কাজে লাগানো যেতে পারে। রান্নার সময় হাত কাজ করছো, জবানটা তো কোনো কাজ করে না, না করে? কোনো কাজ করেন না, হাত কাজ করছে, চোখ কাজ করছে, বাকি জবান তো ফ্রি আছে। সুতরাং জবানটাকে তাসবিহ, তাহলিল, তাহমিদ, আল্লাহ পাকের জিকির আজকার লাগানো যেতে পারে। অথবা জবানটাকে যদি এইসব কাজ, কখন এইটা করলেন, আর কিছু সময় কানটা তো ফ্রি আছে, কান দিয়ে তো রান্নার কাজ হয় না, না হয়? হাত দিয়ে হয়, তাই না? চোখ দিয়ে হয়, দেখতে হয় কি অবস্থায় আছে না আছে। কান তো কোনো কাজে লাগে না, তাহলে কানটাকে কাজে লাগান। কোরআন তেলাওয়াত চালু করে দেন, একটু রেডিওতে হোক বা কিছুতে হোক, অথবা আপনি এই করেন, ইসলামিক একটা আলোচনা লাগিয়ে দেন। আজকাল মোবাইল মেমোরি আছে, বেশি কিছু একটা মোবাইল মেমোরিতে 4GB 8GB মেমোরি যদি লাগিয়ে দেওয়া হয়, কিচেনে কাজ চলছে, শুনতে আছেন, কত ফায়দা আপনার। তাহলে কান দিয়ে আপনার মধ্যে ইসলামের অনেক নলেজ ঢুকলো, জ্ঞান ঢুকলো, রান্নার কাজ হয়ে গেল, আপনার অজ্ঞতা দূর করলেন, আল্লাহ পাকের দিন জানলেন, আকীদার সংশোধন হলো, ইবাদত সুন্দর করে করার
জ্ঞান হাসিল হইল, আখলাক চরিত্র গঠন কেমন করে হবে, দুনিয়া আখেরাত কি করে সুন্দর হবে, দিনই আলোচনা শুনলেন আপনি। এইভাবে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা একজন মা বোন রান্নাঘরে কাটায়। যদি এই সময়টা ইসলামিক আলোচনা শোনাই, লাগাই, তাহলে কত কি শিখতে পারে, কত কি শিখে নিতে পারে। আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে তার তৌফিক দান করেন। এর মধ্যে বেশি বেশি জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, ইস্তেগফার দোয়া করবে, আস্তাগফিরুল্লাহ পড়েন। কতক্ষণ লাগে? 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে 10 মিনিট লাগবে না, হয়তো 10-15 মিনিটের মধ্যে আপনার ইস্তেগফার হয়ে গেল, বহু তাসবিহ তাহলিল হয়ে গেল, জিকির আজকার বহু হলো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক সূরা রাদ ইরশাদ করেছেন আয়াত নম্বর 28 যে আল্লাহ পাকের স্মরণে মানুষের মনে শান্তি হাসিল হয়। আল্লাহ পাকের স্মরণ যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ইত্যাদি ইত্যাদি, তেমনি আল্লাহ পাকের স্মরণ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, না হয় শোনা। তেমনি কোরআনের তরজমা, তাফসীর, ইসলামিক আলোচনা, আল্লাহর আলোচনায় চলছে, ইসলামিক আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা চলছে, তাওহীদ এদের আলোচনা চলছে, তার মানে আল্লাহরই আলোচনা চলছে। আল্লাহর আলোচনা কি তো আরবিতে জিকিরুল্লাহ বলা হয়। তো জিকিরুল্লাহ মানে শুধু 2-4টা বাক্যে সীমিত নয়। জিকিরুল্লাহ মানে যাতে আল্লাহ পাকের আলাপ আলোচনা চলছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুতরাং কোরআনের মজলিস জিকির, এটা হচ্ছে জিকিরের মজলিস। জিকিরের মজলিস মানে এই নাই যে এটা বিদাতিরা বুঝেছে যে একসাথে জিকির করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু করে দেন, অথবা সুবহানাল্লাহ করার তৌফিক হয় না, কারণ সুন্নাতে জিকির করার তৌফিক হয় না। এই শুরু করো সুর ধরে একবারে, হ্যাঁ, ওইসব নেই জিকির। জিকির আল্লাহর কথা বলা হচ্ছে, রাসূলের কথা বলা হচ্ছে, আখিরাতের কথা বলা হচ্ছে, আল্লাহ পাকের ভয়ভীতির কথা বলা হচ্ছে, আল্লাহ পাকের নিয়ামতের কথা বলা হচ্ছে, আল্লাহ পাকের আযাবের কথা বলা হচ্ছে, আল্লাহ পাকের কুদরতের কথা বলা হচ্ছে ইসলামিক আলোচনাতে। এইগুলি হচ্ছে আল্লাহ পাকের জিকির, জিকিরুল্লাহ। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন ঘুমাবেন, সেই ক্ষেত্রে মনে রাখেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে সহিহ মুসলিম হাদিসটা রয়েছে, তিনি বলছেন ইন্নী লা আহতাসিবু ফি নাওমাতি কামা আহতাসিবু ফি কওমাতি। আমি ওইভাবে আমার নিদ্রাতে ঘুমে নেকির আশা রাখি যেমন আমি কিয়াম তাহাজ্জুদ পড়ার সময় নেকির আশা রাখি। কে বলেছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবী। তার যৌবনকালেই তাকে ইয়ামানের গভর্নর দায়িত্বশীল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, দায়ী করে পাঠিয়েছিলেন। কেমন ভাবে দাওয়াত দিতে হবে? প্রথম তাওহীদের দাওয়াত দেবে। তাওহীদ যদি মেনে নাই, শিরক মুক্ত হয়ে যায়, তাহলে তাদেরকে নামাজের দাওয়াত দেবে। নামাজ যদি মেনে নাই, তাহলে যাকাতের দাওয়াত দেবে। এইভাবে শিখেছিলেন এই যুবক ছেলেকে, সাহাবীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমি যেমন আমার কিয়াম তাহাজ্জুদে নেকির আশা রাখি, তেমনি আমি নেকির আশা রাখি কিসে? আমার ঘুমাইলেও নেকির আশা রাখি। তাহলে যখন বিছানায় ঘুমাইতে যাচ্ছেন, দুপুরে 1 ঘন্টা হোক অথবা রাত্রে হোক, যেই সময় হোক, তাতে নেকির আশা রাখবেন। নিছক দুনিয়াদারি নয় এটা, বরং এই দুপুরে যদি আমি একটু ঘুমিয়ে নিই, 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তাহলে গিয়ে 5-6 ঘন্টা আবার ডিউটি করতে হবে আমাকে। আমি এই ডিউটির বিনিময়ে আমি হালাল রিজিক নিচ্ছি, ডিউটিটা আমি অ্যাক্টিভ হয়ে সক্রিয় হয়ে করতে পারবো। নাকি হলো না? হলো না? না হলে দুপুরবেলা না ঘুমাইলে খেয়ে দিয়ে এসে ঝিমাচ্ছেন, আপনি দেখছেন যে ফরমান তো নাই, মতি টদির নাই, তো ঘুমাই, একটু ঘুমাই গেছে। করেন না? আমাদের অফিসে মাঝে মাঝে হয় অনেকের, হ্যাঁ, বুঝতে পারি কি বাবা আর আজকে ঘুমান নাই, হ্যাঁ ঘুমাইনি, জি হ্যাঁ। সুতরাং আপনি, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমি যদি আমার ঘুমটা মোটামুটি 5-6 ঘন্টা করে নিই, তাহলে বাকিটা আমি উঠে যেতে পারবো। দুপুরে একটু রেস্ট হয়ে গেছে, আর এসা পরে যদি আমি শুয়ে যাই, তো রাত 3টায় আমি 4টার দিকে উঠে যেতে পারবো, 1-1 ঘন্টা আমি তাহাজ্জুদ পড়ে নিতে পারবো। নেকির আশা, আমার ঘুমটাকে এই কাজে লাগাবো। আমার ঘুমটা যদি ঠিক থাকে, তাহলে সুস্থ থাকবো, ভালোভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীটা করতে পারবো। কারণ আমার প্রেশার বেশি, আমার সুগার বেশি, যদি আমার ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, তাহলে আমি কিন্তু ইবাদত বন্দেগী ঠিক রাখতে পারবো না। শরীরটা ঠিক থাকবে না, তখন মসজিদে গিয়ে জামাতে যেতে পারবো না, কত রকম বালা মুসিবত চলে আসবে, তাই না? তাহলে এইভাবে আপনি জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে নেকির আশা রাখতে পারেন। সকালবেলা আপনি হাঁটছেন, এক্সারসাইজ করছেন, বা আপনি অন্য যে বিকালবেলা সন্ধ্যায় হোক এক্সারসাইজ করছেন, তাতে নেকির আশা করতে পারেন। আমি এক্সারসাইজ কি জন্য করছি? সুস্থ থাকবো, সুস্থ থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করবো। আর দুনিয়াদার মানুষ না, শরীরটাকে সুস্থ আমাকে রাখতে হবে, নামাজ 5টা ওয়াক্ত, যাতে দিন দুনিয়ার
আল্লাহ পাকের পক্ষ থেকে কত যে ফায়দা রয়েছে। নামাজ পড়া তৌফিক হয় না, কিন্তু নিয়মিত 1 থেকে 2 ঘন্টা এক্সারসাইজ করে। একজন ডাক্তার বলছে, সরাসরি সামনে কথা আমার সাথে কয়েক বছর আগে, বলছে কিছু করি আর না করি আমাকে দিনে 2 ঘন্টা আমাকে কি শরীর চর্চা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। মাশাআল্লাহ, তার সাথে নামাজটা ঠিক করি না, ওতে দিন দুনিয়া দুটোই হবে। নামাজটা পড়িয়ে না, ওতে শরীর চর্চাও হয়ে যাবে আর আখিরাতের চর্চাটা হয়ে যাবে। হ্যাঁ, দুটোই হয়ে যাবে, দুনিয়াও সুন্দর হবে আর আখিরাতও সুন্দর। আজকাল স্কুল থেকে মাদ্রাসায় থেকে এসে অনেক সময় বেশি সময় থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টা সময় আছে, ছেলেটা রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। খুব মায়া লাগা শুরু হয়ে গেল মায়ের। ছেলেটা কি করে উঠাবো আসরের নামাজে, বড়ই কষ্ট হবে, উঠাচ্ছেন না, বড়ই কষ্ট হবে। খুব মায়া লাগলো। আর এই ছেলেটা আসরের নামাজটা পড়বে না, ঘুমিয়ে থাকবে, আর এই সুন্দর ছেলেটার শরীরটা জাহান্নামে জ্বলবে, তখন কষ্ট লাগবে না? তখন কষ্ট লাগবে না? একটু চিন্তা করেন না? দূরদর্শিতা নেই যে আমাকেও মরতে হবে, আমার ছেলেটাকেও মরতে হবে, সেই দিন কি হবে এত সুন্দর আমার ছেলের দেহটা জাহান্নামে জ্বলবে। মাগরিব হয়ে গেল, উঠাইলেন না। পরীক্ষার সময় না ফজরে উঠাইতে হবে না, পরীক্ষার সময় আসরে উঠাইতে হবে না, ক্লান্ত ছেলেটা এসছে, ঘুমাই থাক, জাহান্নামের ইন্ধন হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ হবে জাহান্নামের জ্বালানি। ছেলে মেয়েদেরকে আসরের নামাজ পড়ার জন্য উঠাবেন, এটা গাফিলতির সময়। ফজরের নামাজের জন্য উঠাবেন গাফিলতির সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের সলাতে নির্দেশ দান করো 7 বছর বয়স হলেই। ওয়াদরিবহুম আলাইহা, নামাজের জন্য বেত্রাঘাত করো, মারধর করো, মানে চাপ সৃষ্টি করো। মারা জরুরি নাই, মারার প্রয়োজন না হলে মারবেন না, চাপ সৃষ্টি করবেন, চাপ রাখবেন, খেয়াল রাখবেন 5 ওয়াক্ত পড়ছে কি পড়ছে না। যদি দেখেন যে না, বিনা চাপ সৃষ্টি করে, ভালো খেয়াল রাখছি, তাতেই দেখছি যে না নামাজ পড়ছে, তাহলে তো অসুবিধা না। নামাজ পড়ছে না, মাঝে মাঝে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, তাহলে মাঝে মধ্যে প্রয়োজন হলে মার দিতে হবে। এমন মার নাই মূর্খদের মার, মারবে না, বছরে একবার মারবে, এমন মারবে যে হাত পা ভেঙেই ছাড়বে, হ্যাঁ, ফাটিয়ে ফুটিয়েই ছাড়বে, এইরকম মার না, মূর্খদের মার না, মার দিতে হবে। আমি এর আগের একটা আলোচনা বলেছিলাম, তাদিবের জন্য, তাজিবের জন্য নাই। আরবিতে 2টো কথা বললাম, তর্জমা করে দিয়া। তাদিব মানে আদব দেওয়ার উদ্দেশ্যে, আজাব দেওয়ার উদ্দেশ্য নয়। তাজিব মানে আজাব দেওয়া, শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি হবে? আদব দেওয়া উদ্দেশ্য হবে। আপনি ছেলেকে মারলেও আদব দেওয়া উদ্দেশ্য হবে, স্ত্রীকে যদি আল্লাহ না করে মারার প্রয়োজন হয়, কিন্তু মারা যদি প্রয়োজন হয়, আদব দেওয়া উদ্দেশ্য হবে, কখনো আজাব শাস্তি দেওয়া উদ্দেশ্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন, কারণ কোন কোন মানুষের জন্য প্রয়োজন হইতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দারাবা ইমরাতান ওয়ালা খাদেমান কাত্তু, কোন খাদেমকে, চাকর নগরে কোন বিবিকে কখনো মারেন নাই। আর আপনার যে উত্তম আদর্শ উসওয়াতুন হাসানাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মারার পারমিশন থাকলেই যে স্ত্রীকে মারতে হবে, আর মারার পারমিশন থাকলেই ছেলে মেয়েকে মারতে হবে জরুরি নাই, কিন্তু প্রয়োজন হইতে পারে। একটা ছেলের জন্য মারের প্রয়োজন হয়, একটা জন্য প্রয়োজন হচ্ছে, আপনার ছেলের জন্য হয় না, আমার ছেলের জন্য হইতে পারে, মেয়ের জন্য হয়তো প্রয়োজন হয়, ছেলের জন্য হচ্ছে, কখনো এর বিপরীত হইতে পারে, অনেক সময় হইতে পারে। এই জন্য শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়নি, মারও হুকুম করা হয়নি। কি করা হয়েছে? অনুমতি দেওয়া হয়েছে, প্রয়োজনে আদব দেওয়ার উদ্দেশ্যে মারবে। যদি বাড়িতে মেয়েরা থাকে, তাহলে মেয়েদেরকে নিয়ে জামাত করে একসাথে নামাজ পড়া ভালো। একা একা যদি ছেড়ে দেন, মা আপনি একা নামাজ পড়ে নিলেন, মেয়েদের বলছে তোমরা তোমাদের নামাজ পড়ে না, ভালো নামাজ পড়বে না, কারণ ওরা আল্লাহ বুঝেনি, পরকাল বুঝেনি, ইবাদতের গুরুত্ব বুঝেনি, নামাজের খুজু বিনয় কিছু বুঝেনি। সুতরাং তাদেরকে সাথে নিয়ে জামাত করে নামাজ পড়বে, এটাই হওয়া উচিত। মাগরিবের আগে তওবা ইস্তেগফার করবে। এই সময়গুলিতে দোয়া কবুল হয়, বিশেষ করে জুমার দিন, আর অন্য দিনও যে কোনো সময় সূর্য ডুবার আগের এই সময়টা ভালো সময়। এই সময়টাই দোয়া জিকির আজকার করবে। আর জিকির আজকার করলে শয়তানের সুযোগ পায় না। সন্ধ্যাবেলা শয়তান ছুটাছুটি করে, আর ছুটাছুটি করার সময় শিকার করার চেষ্টা করে। এই জন্য মাগরিবের সময় সূর্য ডুবছে, সেই সময় ছোট ছেলে মেয়েদেরকে বাইরে ছাড়তে নিষেধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হিকমতে। তাহলে এই সময়টা যদি আপনার বাড়িতে জিকির আজকার হয়, মানে সুন্নতি দোয়া, জিকির আজকার, ইসলামিক কথা,
এর বিপরীত নয় যে বাড়িতে ফিল্ম দেখা হচ্ছে, আসর পরে ফিল্ম চলছে বাড়িতে, খারাপ ছবি ইত্যাদি, তাহলে শয়তান আপনার বাড়িতে আছে, ঘুরে বেড়াইতে বাড়িতে আপনার বাড়িতে আড্ডা পেয়েছে, আস্তানা পেয়েছে। এইভাবে যদি বাড়িতে রোজা, অনেক সময় রোজা থাকতে পারেন, রোজা আছেন, তাহলে এই সময়টাই যে ইফতারির জন্য যে প্রস্তুতি নেবেন রান্নাঘরে, তাতেও নেকির আশা রাখবেন। আর মনে করবেন যে আমি শুধু নিজের ইফতারির জন্য নয়, আর করতেই হবে এই কাজ, এই জন্য বাধ্য, এই জন্য করছি নয়, বরং আমি ইফতারি যে তৈরি করছি এতে আমি আমার ফরজ ডিউটি করছি, এতে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে। তার সাথে সাথে রোজা ইফতারি করলে রোজাদারের সমান নেকি পাওয়া যায়, ওটাও আমি পাবো। তাহলে আমার বাড়িতে আমার স্বামী আছে, ছেলে মেয়েরা আছে, 5 জন 7 জন রোজা ইফতার করবে, এতে আমি ওদের নেকিগুলি পাবো। মা বোনেরা এই নিয়ত রাখবেন। এইভাবে ইফতারি একটু বেশি করে করবেন, বেশি করে করার পরে পাড়া প্রতিবেশীকে ইফতারি দিয়ে পড়াবেন, এটা করবেন। এতে হবে কি, যদি মনোমালিন্য থাকে দূর হবে, দূরত্ব থাকে সেটা কাছে আসবে, সম্পর্ক ভালো হবে, খারাপ ধারণা হয়ে গেছে হয়তো ভালো ধারণা হবে, মেল মহব্বত হবে, অন্তর্জয় করা হবে। আর ইফতার করতে যখন বসবেন অথবা খেতে বসবেন, সেই সময় একসাথে বসবেন। অনেক সময় ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, একা একা খেয়ে নিচ্ছে, ঢুকছে আর খেয়ে নিচ্ছে, সারা দিন চলে যাচ্ছে, 2 দিন 3 দিন চলে যাচ্ছে, বাপের সাথে মায়ের সাথে ছেলে মেয়েদের সাক্ষাৎই হয় না, ঘটে না? আজকাল অনেক পরিবারে কিন্তু এরকম হচ্ছে, সাবালক ছেলেরা একা একা আসে খেয়ে নেয়, সাবালিকা মেয়েরা একা একা আসে, নিল খেয়ে নিল, কিছু একা একা দাঁড়িয়ে খেয়ে নিল, বসে খেয়ে নিল, কোথাও খেয়ে নিল, দেখা সাক্ষাৎই হয়তো হয় না। এই পুরুষ লোক 12 ঘন্টা ডিউটি করে আসে, আসার পরে ঘুমিয়ে পড়ে, আবার ঘুম থেকে চলে যায়, যখন আসে তখন তাকে ছেলেমেয়েরা ঘুমিয়ে, আবার যখন বেরোয় ছেলেরা ঘুমিয়ে, দেখাই হয় না 2 3 4 দিন। তো এইরকম যদি বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক, ছেলে মেয়েরা ভালো হবে না। আর এর জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে খাবারের সময়, নাস্তার সময় একসাথে ছেলে মেয়েদের নিয়ে বসেন, দুপুরবেলা ছেলে মেয়েদেরকে একসাথে নিয়ে বসেন, রাত্রিবেলা চেষ্টা করেন যে একসাথে যাতে খাওয়া দাওয়াটা হয়। ওতে হবে কমের পক্ষে এই খাওয়ার মজলিসের মাধ্যমে ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, খোঁজ খবর হয়ে গেল, আপনার সাথে একটা সম্পর্ক যেটা থাকা উচিত সেই সম্পর্কটা আপনাদের সাথে থাকলো। তারপরে এশার নামাজের প্রস্তুতির এশার নামাজ পড়ে মহিলারা প্রয়োজনে নামাজ পড়তে মসজিদে যেতে পারে, যদি ইচ্ছা করে, মন চায় যে মাঝে মধ্যে নামাজ পড়তে যেতে পারে। বিশেষ করে রমজান মাসে মহিলারা নামাজ পড়তে 5 ওয়াক্ত যেতে পারে, আর 5 ওয়াক্ত না গেলে তারাবিতে এশার নামাজে যেতে পারে, ফজর নামাজে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিতে বলেছেন, বাধা দিতে নিষেধ করেছেন। লা তামনু ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা সৃষ্টি করিয়ে না। ওয়াল ইয়াখরুজনা তাফিলাত, আর তারা যেন সাদা সিধা অবস্থায় যায়, তারা আতর সুগন্ধি লাগিয়ে না যায়। আজকালকার অধিকাংশ মহিলারা বাজারে, যেখানে ফিতনার জায়গা, যেখানে মানুষ শয়তান জিন শয়তান বসবাস করছে, সেসব জায়গাতে আতর সেন্ট এমন করে লাগিয়ে যাচ্ছে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে তারপরে বোঝা যায় যে রাস্তাকে একেবারে সেন্টেড করে দিয়ে চলে গেছে। কত বড় ফিতনা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জানিয়াত কাজা ফাহিয়া কাজা কাজা, এরা হচ্ছে জেনাকারিনী ব্যভিচারকারিনী মহিলা, যারা আতর সুগন্ধি লাগিয়ে স্বামীর বাড়ির বাইরে যায়। মসজিদে গেলেও আতর সুগন্ধি লাগিয়ে যাবে না, অথচ পুরুষদেরকে বলা হয়েছে মসজিদে গেলে তোমার আতর সুগন্ধি লাগিয়ে যায়। মহিলারা তাফিলাত, বিনা আতর সুগন্ধিতে সাদা সিধা, আর কাপড় দামি দামি আর সুন্দর আকর্ষণীয় কাপড়, যেই কাপড়গুলি স্বামীর সামনে পড়েছে ওইগুলি উপরে চলে এসছো, আর বোরকার উপরে এমব্রয়ডারি আর নকশা আর ফুলের শেষ নাই, এইরকম যাতে না হয়। হাদিস মুসনাদ আহমদের, আবু দাউদের হাদিসটি সহিহ। উযু, অনেক মানুষ আজকাল দেখা যায় বাড়িতে উযু করতে পারবে, বাসায় উযু করতে পারবে, কিন্তু মসজিদে এসে উযু করে। মসজিদে উযু করার চাইতে বাড়িতে উযু করা, বাসায় উযু করার সওয়াব বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিম, মান তাতাহারা ফি বাইতি, যে ব্যক্তি নিজের বাড়িতে উযু করলো, সুম্মা মাশা ইলা বাইতি মিন বুয়ুতিল্লাহ, তারপর আল্লাহর কোন ঘরে গেল হেঁটে, পায়ে হেঁটে, তাহলে গাড়িতে যাওয়ার চাইতে পায়ে যাওয়া বলা, পায়ে হেঁটে যাওয়া ভালো। লিয়াকযা ফারিদাতাম মিন ফারাইজিল্লাহ, যাতে করে আল্লাহর কোন ফরজ নামাজ আদায় করে। কানাত খুতুওয়াতাহু ইহদাহুমা তাহুতু খাতিয়া ওয়াল উখরা তারফাউ দারাজা, এক কদমে তার গুনাহ মাফ হবে, আরেক ধাপে আরেক কদমে তার কি হবে, তারফাউ দারাজা, মর্যাদা উঁচা হবে। তাহলে যত দূর আপনি পায়ে হেঁটে আসবেন, হ্যাঁ, উযুর অবস্থায় গুনাহ মাফ হচ্ছে আর আপনার মর্যাদা মর্তবা উঁচা হচ্ছে।
এশা নামাজের ক্ষেত্রেও সুন্নাতে রাতিবা, তারপরে মুয়াজ্জিন আজানের জবাব দেওয়া, আর পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়বেন, বাড়িতে যেসব ছেলে মেয়েরা আছে তাদেরকে নিয়ে মা বোনেরা একসাথে জামাত করে নামাজ পড়ার চেষ্টা করবেন। আর তারপরে রাত্রিবেলা আত্মীয় স্বজন কেউ, আজকাল অধিকাংশ দেখা সাক্ষাৎ রাত্রিবেলা হয়। রাত্রিবেলা কেউ আসলো হয়তো বসার জন্য, কিছুক্ষণ সময় দিবেন, এতে হবে কি আত্মীয়দের সাথে সুসম্পর্ক থাকবে, সময় দেবেন। কিন্তু বেশি নয় যে প্রতিদিন এসা পরে রাত 11টা-12টা পর্যন্ত শুধু গল্পই, আর গল্পতে কেটে যাচ্ছে। আর যার ফলে হচ্ছে কি যে তাহাজ্জুদে ওঠা তো দূরের কথা, ফজর নামাজে উঠতে পারেন না, কখনো এরকম করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি আলোচনা ছাড়া এশা পরে জেগে থাকা অপছন্দ করতেন, আর মাগরিব পরে ঘুমানোকে অপছন্দ করতেন। তাহলে মাগরিবের পরে কেউ ক্লান্ত থাকলে ঘুমাবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর এশা পরে বিনা কাজে জেগে থাকবেন না, ডিউটি আছে জেগে থাকেন, দ্বীনি আলোচনা আছে, কিছু শিখবেন জাগেন, গঠনমূলক কিছু ব্যাপার স্যাপার আছে, আলোচনা আছে, আত্মীয় স্বজন আপনজন ভাই ব্রাদার আসবে, একটু দেখা সাক্ষাৎ করবে, ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা, রাত 9টা 10টা পর্যন্ত যথেষ্ট, তারপরে নয়। এর সাথে সাথে ছেলে মেয়েরা পড়াশোনা করছে কিনা, বিশেষ করে হোমওয়ার্ক, বাড়ির যে কাজগুলি থাকে, মাদ্রাসায় পড়ুক আর স্কুলে অবশ্যই কিছু কাজ আছে, ওই কাজগুলি যদি না করে যায়, পড়াশোনা ঠিকভাবে না করে যায়, তাহলে রেজাল্ট কখনো ছেলে মেয়েরা ভালো করতে পারবে না। সেজন্য হোমওয়ার্কগুলি খেয়াল রাখবেন যে আসলে কি ছেলে মেয়েরা পড়াশোনা করছে, তার প্রতিদিন নিয়মিত যাতে করে কোরআন মুখস্থ করে। কোরআন মুখস্থ, আপনার ছেলে স্কুলে পড়ছে, ইন্টারন্যাশনাল স্কুলে, ইংলিশ মিডিয়াম, নিষেধ নয়, কিন্তু তার সাথে সাথে কোরআন মুখস্থ করেন। আপনার বাড়িতে আপনি সাধারণ মানুষ, আপনার ছেলে মেয়েকে যদি নিয়মিত প্রতিদিন 1 পৃষ্ঠা করে মুখস্থ, 1 পৃষ্ঠাও না, আধা পৃষ্ঠা মুখস্থ, 2 দিনে 1 পৃষ্ঠা মুখস্থ, এইভাবে যদি ক্লাস 1 থেকে লাগিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা ক্লাস 8-এ যাবেন না, আপনার ছেলে মেয়ে কোরআন হাফেজ হয়ে যাবে, হাফেজা হয়ে যাবে, পরীক্ষিত, কোনো মুশকিল নাই। দিন ঠিক রেখে দুনিয়া আপনি খুব গ্রহণ করেন, দুনিয়ার সমস্ত উন্নতি করেন, জায়েজ উন্নতি করেন, কিন্তু দিন ঠিক রেখে। আর দিন ঠিক রাখলে ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, শব্দের জ্ঞান দিতে হবে, অক্ষরের জ্ঞান দিতে হবে, তেলাওয়াত যাতে করতে পারে, শুদ্ধ তেলাওয়াত করতে পারে, অর্থ বুঝতে পারবে। এইরকম যেন কমের পক্ষে কিছু অর্থ যেগুলো নামাজে পড়ছে, দুয়া সূরা বা পড়া হচ্ছে, যে সাধারণত যেই দুয়া হয়, সেগুলি যাতে অর্থ বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল এইভাবে আমাদের যেন জীবন গড়ার তৌফিক দান করেন, মা বোনদেরকে এইভাবে দৈনন্দিন জীবন কাটাবার যেন তৌফিক দান করেন, ইসলামিক জীবন গড়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কাজে যেন উত্তম প্রতিদান দান করেন, সওয়াব দান করেন, আর তার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করার তৌফিক যেন দান করেন। রব্বুল আলামিন আমাদের ভালো কাজের যেন তৌফিক দান করেন, মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো যারা তাদেরকে আল্লাহ যেন বাড়ান, আর মন্দদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষান্ত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিমদেরকে মুসলিম দেশে সৎ নেতৃত্ব দান করেন, অসৎ নেতৃত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দূর করেন, জালেমদেরকে আল্লাহ পাক যেন দূর করেন, নেক ভালো মানুষদেরকে আল্লাহ পাক যেন সামনে নিয়ে আসেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও সুখী করো, আখিরাতেও সুখী করো, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহিলারা কি ইশরাকের নামাজ ঘরে পড়ে আদায় করতে পারবে? হ্যাঁ, মহিলারা ইশরাকের নামাজ তাদের মুসাল্লায় পড়বে, মুসাল্লা যেখানে নামাজ পড়ে সেখানেই পড়বে। আর একটি কথা শুধু বলার ছিল যে মা বোনরা এশার নামাজের পরে যতক্ষণ জেগে থাকলেন, দুনিয়ার কাজ দিনের কাজ যা করলেন, আর যখন ঘুমাবেন, ঘুমার আগের জিকির আজকারগুলি যেন না ভুলেন, এটি শুধু বলা হয়নি। শোয়ার আগে বেশ কিছু জিকির আজকার রয়েছে, যেমন সূরা ইখলাস, ফালাক, নাস পড়া, আয়াতুল কুরসি পড়া, আর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, আল্লাহু আকবার 34 বার, 100 বার পুরা করা। এই জিকির আজকারগুলি পড়ে শুবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া বলে। জি, দল সম্পর্কে আমাদের বাইরে থেকে ইন্টারনেটে এক ভাই প্রশ্ন করেছেন, কিন্তু এই সময় দল সম্পর্কে বিস্তারিত উত্তর দেওয়ার সময় নেই। দল সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। দল মানে একটি দল হচ্ছে সরকারের দল, এটা হচ্ছে জামাত। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন তারাই হচ্ছে জামাত। সাহাবায়ে কেরাম, খলিফা আবু বকরের সাথে আবু বকরের আমলে, ওমরের সাথে ওমরের আমলে, ওসমানের সাথে ওসমানের আমলে, আলীর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তার আমলে, এইভাবে যারা আছেন এটা হচ্ছে জামাত। জামাত থেকে যারা আলী রাদিয়াল্লাহু আনুগত্য করেননি, ছটকে গিয়েছিলেন, তারা জামাত থেকে বেরিয়ে গেছেন। এটা হচ্ছে জামাত বিরোধিতা করেছেন, এটা হচ্ছে আসল জামাত। আর বাকি সাংগঠনিক যেসব জামাত রয়েছে সেই ক্ষেত্রে দেখতে হবে যে সংগঠনটি কোরআন এবং হাদিসের ভিত্তিতে কিনা। প্রথম কথা, অধিকাংশ জামাতগুলি যেগুলো ইসলামের নামে দল তৈরি হয়েছে বিদআতের উপর ভিত্তি, তাদের প্রতিষ্ঠিত বিদআতের উপর। আর সুতরাং যেই রকমই দল হোক, সে তবলিগ দাওয়াতের নামে হোক অথবা রাজনীতির নামে হোক, বিদআতের উপর এইসব ভিত্তি স্থাপিত এইসব দলের, সুতরাং এইসব দলের সাথে অংশ নেওয়া জায়েজ নয়, ঠিক নয়। বাকি কথা হলো যেসব সংগঠন কোরআন এবং হাদিসের ভিত্তিতে কায়েম হয়েছে, যারা প্রথম কায়েম করেছিল তাদের মধ্যে ইখলাস ছিল, কিন্তু ধীরে ধীরে এমন পরিস্থিতিটা তৈরি হচ্ছে যে বন্ধুত্ব আর শত্রুতার মাপকাঠি এখন দলগুলি হয়ে গেছে। যদি আপনি দলে থাকেন তাহলে আমার দিনীর ভাই, আর যদি আমাদের দলে না থাকেন তো আপনি কি আর আমি কি, আপনার সাথে আবার কিসের সম্পর্ক। তো এইরকম যখন মন মেজাজ তৈরি হয়ে যাবে তখন এইরকম সংগঠন করাও জায়েজ নাই। জি, তো এই জন্য এই এতগুলি কথাকে সংক্ষেপে বলা, যেহেতু ভাই প্রশ্ন করেছেন সেজন্য খুব সংক্ষেপে বললাম। এই কথাগুলিকে ভেঙে ভেঙে বললে প্রত্যেকটা দলিলের প্রয়োজন রয়েছে, কারণ আমাদের সম্পর্ক ইমানি সম্পর্ক হবে, আমাদের সম্পর্ক আকীদার সম্পর্ক হবে, আমাদের সম্পর্ক হবে ইবাদতের সম্পর্ক, আমাদের সম্পর্ক হচ্ছে এইরকম আন্তর্জাতিক সম্পর্ক। আমাদের সম্পর্ক এই নয় যে একই দেশের মধ্যে কয়েকটা দল, সুতরাং আমাদের দলের না, এরা হচ্ছে ওই দলের, এরা হচ্ছে ওই দলের, সুতরাং আমাদের এরা না, এরা অন্যদের ঘৃণা এক অপরের ওপর, এইরকম যদি অবস্থা তৈরি হয়ে যায় তাহলে এইরকম দল করাই তো জায়েজ না। আর এই ফিতনায় আজকাল আমরা ভুগছি, এই বড় এক ফিতনা, যেই ফিতনায় আজকে আমরা ভুগছি, আল্লাহ পাক যেন হেফাজত করেন। বুকের উপরে হাত বাঁধার হাদিসটাই হচ্ছে সহি, বাকি অন্য কোনো হাদিস সহি নেই, ওর চাইতে ভালো কোনো হাদিস নেই। আর বুকের উপর হাত বাঁধার উপর আলোচনা ইনশাআল্লাহ শুক্রবারে এসার পরে একটা আলোচনা করব, আমার কাছে প্রস্তুত আছে, কারণ প্রয়োজন রয়েছে। বিদাতীরা এই বিষয়ে যেহেতু বলতে চেষ্টা করেছে যে বুকের উপর হাত বাঁধা সহি নয়, তো নাভির নিচের হাত বাঁধার হাদিস তো সবার কাছেই জয়ীফ, তো জয়ীফের উপর কি করে আমল করা, জায়েজ নয় জয়ীফদের উপর আমল করা। তো কথা হচ্ছে যে এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নাসিরউদ্দিন আলবানী যা বলেছেন সেটাই ঠিক হবে জরুরি নয়, কিন্তু তিনি আজকের জামানায় এই বিংশ শতাব্দীতে যে খেদমত করেছেন, এইরকম খেদমত এই বিংশ শতাব্দীতে আর কেউ করেননি। আর তিনি আগের আইম্মা কেরামদের কথাগুলিকে একটু সংক্ষেপে করে খুব সহজ ভাষায় পেশ করেছেন, এইটুকু মানে সহজ সাধ্য মানুষের জন্য বা আলেমদের জন্য। না হলে আগের কিতাবগুলি তো ওই কথাগুলি আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তিনি একটু সুন্দর সাজিয়ে নতুন যে লিখার নিয়ম, আজকাল বইপত্র লিখার নিয়ম, কিতাব লিখার নিয়ম, সেই নিয়মে তিনি পেশ করেছেন, এই জন্য সুন্দর লাগে বা সহজে মানুষ বুঝতে পারে। যেমন হাদিসটা লিখার পরে লিখেছেন এটা সহি বা জয়ীফ বা হাসান, বা তার কারণ। আর আগের কিতাবগুলিতে আপনাকে ধরেন লম্বা 2-4-10 পাতা একটার জন্য তলাশ করতে হবে, যেটা বড় বড় আলেমদের জন্য হয়তো আজকাল সময় বের করা মুশকিল। এই জন্য বাকি কথা হলে যে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ ভুল হতে পারে। 1000টা হাদিস হুকুম লাগাইলে 2-4-5টা হাদিসে ভুল হওয়া স্বাভাবিক, সেটা কোনো আইবের কথা নয়। আমি 1000টা কথা বলছি, তার মধ্যে 10টা ভুল হবে না, এটা কোনো ব্যাপার হলো? 10টা ভুল অবশ্যই হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু দেখতে হবে যে আমার আকীদাতে ভুল নাই, তাও আপনি গ্রহণ করবেন। আমার যেই 10টা ভুল আছে সেটা ছেড়ে দিয়ে বাকিটাকে নেন আপনি, যে হ্যাঁ, কারণ অধিকাংশই ভুল নয়। ভুলের উপর ভিত্তি করে কথা বলি না, কোরআন এবং হাদিস ভিত্তি করে দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করি, যে তার মধ্যে যদি ভুল হয় তো ভুলটা ছেড়ে দাও, আপনার জন্য ফরজ। কিন্তু সবগুলি ছেড়ে দেবেন বা বিশেষ কোনো কারণে আপনি উপকৃত হবেন না, এটা হওয়া উচিত নয়। এইরকম আমাদের আমল বা আখলাক হওয়া উচিত। জি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।